জন্য আমরা হজ পাকে গিয়েছিলাম। আরবের জমিনে শুধু বাংলা জবানের মানুষ তো এক জায়গায় নয়, তাম পৃথিবীর মানুষ এক জায়গায়। মুসলিম হিসাবে সালাম, সালামের জবাবটা সব একই। তো যখন কথা বলবেন তখন ভার্সন আলাদা। কথা বুঝতে পারছেন? তো নবীজির এই আদর্শ কত সুন্দর আদর্শ। এই জন্য ইসলামটাকে আমার আল্লাহ শ্রেষ্ঠ ধর্ম করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি আপনাকে সালাম দিয়ে কি ক্ষতি করলাম? আপনার কি ক্ষতি হলো? বরং আজকে আমি আপনাদেরকে সালাম দিয়ে আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে দোয়া চাওয়া হলো, আল্লাহর পক্ষ থেকে খাস রহমতের তামান্না করা হলো। আমার সালাম যদি কবুল হয় তো আমার আল্লাহ আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার চরিত্রে শান্তি নাজিল করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য সালাম দিতে হবে, দেওয়াটা সুন্নাত। আর আপনাদের থেকে ফিডব্যাক আসাটা এটা হচ্ছে ওয়াজিব। আপনি যদি ওয়াজিব না আদা করেন কি হবে? গুনাহ হবে। এজন্য আজ ওয়াজ নসিহত করা হয় মানুষকে শিক্ষা দেওয়ার জন্যই তো এই মাহফিল। সুতরাং শুরুতেই আপনাদেরকে একটু উপদেশ দিয়ে দিলাম, এটা মানবেন। আল্লাহ যেন জমিনের উপরে বেশি বেশি সালামের প্রচলন ঘটানোর আল্লাহ তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু সবাই তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। হরিহরপুর মাঠপাড়া মহল্লাবাসীদের উদ্যোগে আয়োজিত আজ 15তম বার্ষিকী ইসালে সওয়াব সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আমার পূর্বের আলোচক জনাব হযরত মাওলানা গোলাম নবী সাহেব, জনাব হযরত মাওলানা মোহাম্মদ গোলাম নবী সাহেব হুজুর কেবলা, আমার পাশে বসে থাকা বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে ওয়াইজিন হিসাবে আমন্ত্রিত হয়ে যান আমাদের প্রিয় ভাই জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মাতিন সাহেব। বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। যারা বাইরে আছেন সকলের কাছে অনুরোধ করছি, ছড়িয়ে ছিটিয়ে থাকবেন না। এই সোলাদানা গ্রামের বিভিন্ন জায়গায় আজকে ওয়াজ মাহফিল হচ্ছে। ওদিক থেকে দেখেন মাইকের আওয়াজ আসছে। আজ এখানেও ওয়াজ নসিহতের মাহফিল চলছে। তো আপনারা বাইরে বন বন করে যদি ঘুরে আল্লাহ পাকের দরবারে কি জবাব দিবেন সেদিনে? হ্যাঁ, কোরআনের মাহফিল যেখানে হয় সেখান তো পঙ্গপালের মতো ছুটে ছুটে যেতে হয়। এই আকর্ষণ যদি হৃদয়ের ভিতরে না কাজ করাতে পারে আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবে। আজকে আমি আপনাদের খিদমতে নূতন, হ্যাঁ নূতন চেহারা, নূতন আমার কণ্ঠ, নূতন আমার বক্তব্য, নূতন আপনারা শুনতে পাবেন। তো আমি আপনাদেরকে আহ্বান করছি সবাই পাক মাহফিলে এসে বসে যান। একটু মোহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله
قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাখিল পৃথিবীর ভিতরে সবচাইতে বড় কৃপণ হচ্ছে সেই মান যুকিরতু ইনদাহু যার নিকটে আমি নবীজির আলোচনা হয় জিকির হয় দরুদের কথা বলা হয় অথচ ফালাম ইয়াসাল্লি আলাইয়া তারা আমার প্রতি দরুদ পড়তে চায় না তারা আমার মহব্বতে দরুদ সালাম পড়তে চায় না পৃথিবীর ভিতরে সবচাইতে সে বড় কৃপণ আমরা দেখেছি এই পৃথিবীতে পকেটে 500 টাকার নোট নিয়ে ঘোরে অথচ চায়ের দোকানে বসে সারা লোকে চা খেয়ে বেড়াবে নিজে পয়সা খরচ করে না এই ধরনের কিছু মানুষ এই জগতে আসে না নেই সারাদিন পকেটের 500 টাকা মানুষকে দেখাবে অথচ নিজে পয়সা খরচ করবে না লোকের পয়সায় সারাদিন চা খায় আমরা তাকে কিপটে বলি আমরা তাকে কৃপণ বলি আমরা তাকে বখিল বলি এটা দুনিয়াবি সামাজিকতার ক্ষেত্রে আমরা এটা বলি এটা ঠিকই যে সারা জীবন পয়সা খরচ করবে না অন্যের খাবে নিজে খাওয়াবে না এইটা কি করে হবে শরিয়াতের দৃষ্টিতে কৃপণ সেই নবীজি সারা জীবন আমাদের জন্য কেঁদেছেন না কাঁদেননি সারা জীবন আমাদের কথা আল্লাহ পাকের দরবারে তুলে ধরেছেন না ধরেননি সারা জীবন আমাদের শাফাআত আর আমাদের জামিনের জন্য আল্লাহ পাকের দরবারে এই দুনিয়াতে বলেছেন না বলেননি আখিরাতেও তিনি আমাদের কথা আল্লাহ পাকের দরবারে তুলে ধরবেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীজি সারা জীবন আমাদের জন্য কেঁদেছেন অথচ সেই নবীর শানে একটু মহব্বতে প্রাণ উজাড় করে দরুদ পড়ব এই সময়টা আমাদের নেই এই ওয়াজের মাহফিল হয় বলে আমরা একটু দরুদ পড়ি নিজে নিজে যদি মসজিদের মুসাল্লাতে একটু তাসবিহ দানা নিয়ে 10 বার 11 বার 100 বার যদি দরুদ পড়তাম তাহলে আমি খাঁটি আশিক উম্মত বলে দাবি করার সুযোগ পেতাম মসজিদের নামাজ শেষ তো আমিও কেটে পড়লাম একটু 5 মিনিট ধৈর্য নেই যে একটু বসে আল্লাহর স্মরণে একটু জিকির করি আমার নবীজির স্মরণে একটু মহব্বতে দরুদ পড়ি এই সময়টা আমাদের থাকে চটপট নামাজ পড়ে ঠোকর দিয়ে সিজদা দিয়ে রাসূলুল্লাহ বলেছেন ঠোকরওয়ালা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না কুকুরের মতো বসা নামাজে অনেকে কুকুরের মতো বসে কুকুরের মতো বসা আল্লাহর দরবারে কবুল হবে না আর ঝুঁক করে ঠোকর মেরে সিজদা দেওয়া এটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না চটপট করে নামাজ পড়ে এসে পরের জুতো পাল্টে নিয়ে আর বেরিয়ে যাই কথা বুঝতে পারছেন না নবীজির শানে একটু মহব্বতে প্রাণ উজাড় করে দরুদ পড়তে হবে মহব্বতে নবীজির শানে একটু প্রাণ উজাড় করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রাউজায় বলবেন না সুবহানাল্লাহ জোরে হবে না আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রাউজায় আমি থাকব বসে চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আশায়
চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না? কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবসে গুম্বাদ। যদি বলবেন না সুবহানাল্লাহ। একজন আশিকে রাসূলের কাছে নবীজির রওজা শরীফ ছাড়া আর চোখের আনন্দ আর কিছু আছে? সবুজ গম্বুজ, সবুজ মিনার, সবুজ গম্বুজ ছাড়া আর একজন আশিক উম্মতের কাছে আর পাওনা কিছু আছে? ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সবুজ গম্বুজ দেখতে সবার ভালো লাগে না? লাগে না? আহা, যারা গিয়েছেন তারা ছাড়া এটা বলা যাবে না, কত অনুভূতি সৃষ্টি হয় সেখানে। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবসে গুম্বাদ। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে আবে জমজম। জোরে বলতে পারলেন না? জোরে হলো না? নারে তাকবীর। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে আবে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। চিঠির উত্তর যদি গোনা পায়, জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াইস কারানির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ওয়ালা আলি সাইয়্যিদিনা। আসমানও সুন্দর, জমিনও সুন্দর, আসমানও সুন্দর, জমিনও সুন্দর, চাঁদ সুন্দর, তারাও সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. ঐতিহ্যবাহী ঐতিহাসিক হরিহরপুর মাঠপাড়া মহল্লাতে আমিনিয়া ইসলামী সংগঠনের পরিচালনায় আজকে নিয়ে 15তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল। আজকে মাহফিলের নির্বাচিত সভাপতি সাহেব আমার বন্ধুবর আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মাতিন সাহেব হুজুর কিবলা। আজকে মাহফিলের আমন্ত্রিত উলামা হযরত, বিশেষ করে আমার পূর্বে আলোচক ছিলেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ গোলাম নবী সাহেব হুজুর কিবলা। আমার সম্মুখে উপবিষ্ট গ্রামের বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত চাচাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহভাজন মায়ের কলিজার টুকরা সন্তানেরা, পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে মাহে শাবানের মতো একটি গুরুত্বপূর্ণ চাঁদে এই সুন্দরতম বেহেশতের টুকরাতে আমাদেরকে অংশগ্রহণ করবার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এজন্য রব্বে কারীমের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। যদি আলহামদুলিল্লাহ বলেন আপনার জবান থেকে এটা প্রকাশ হবে, খুব কষ্ট হয়ে যাবে নাকি? আপনি আলহামদুলিল্লাহ বললে খুব কষ্ট হবে? মাদ্রাসায় আমরা যখন পড়াশোনা করেছিলাম আমাদেরকে হুজুররা সবাইকে জোরে জোরে সূরা ফাতিহা পড়তে বলতো। যখন মাস করা হতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম, হুজুর যেভাবে বলতে বলতেন আমরাও ঠিক সেইভাবে আমাদেরকে বলতে হতো। মাদ্রাসার উস্তাদরা আমাদেরকে এভাবে তাগিদ দিতেন, আমরা সেইভাবে চেষ্টা করতাম। তো আজকে আপনাদেরকে আমি যদি বলি একটু মহব্বতে আল্লাহর প্রশংসা করুন, এতে আপনাদের ক্ষতি হবে না, বরং
আমার আল্লাহর পক্ষ থেকে খাস রহমত নাজিল হবে, প্রশংসা করলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহে শাবানে আজকে আমাদের ওয়াজের মাহফিলে যোগদান করার মতো ক্ষমতা এবং সুযোগ দিয়েছেন আল্লাহ। তিনি যদি সুযোগ না দিতেন আজকে এই মাহফিলে ঢুকতে পারতাম? বলেন যে আচ্ছা, আমি একটু আপনাদেরকে একটু কষ্ট দেব যারা পিছনে বসে আছেন। ছেলে হিসাবে আপনাদেরকে বলছি, আপনারা এই পিছনের চেয়ারগুলো ছেড়ে সামনের চেয়ার যে ফাঁকাগুলো আছে এখানে এসে বসবেন। একটু কষ্ট করে একটু বসেন। যে জীবনে ওয়াজ নসিহতের মাহফিলে আপনারা বহুবার শুনেছেন, আজও শুনছেন, আগামীতেও শুনবেন, বসবেন। এগুলো হচ্ছে সৌন্দর্য। ইসলাম সৌন্দর্য চায় না? চায় না? ইসলাম সৌন্দর্য চায়। আমরা দেখেন দুনিয়াবি পার্থিব চিন্তা নিয়ে আমরা যখন ঘর বাড়ি বানানোর চেষ্টা করি তখন মিস্ত্রিদের দিয়ে আলোচনার টেবিল করি কিভাবে ঘরটা বানালে সুন্দর হবে। এমনকি আমরা প্ল্যান যারা করে ব্লুপ্রিন্ট তাদের কাছে করে নিই, যারা প্ল্যান মাস্টার তাদের কাছে আমরা পৌঁছে যাই। 5 কাঠা জমির উপরে কিভাবে বিল্ডিং খাড়া করলে সুন্দর লাগবে এবং আমার ডেকোরেশনটা সেইভাবে আমাকে করে দিতে হবে। ব্লুপ্রিন্ট তৈরি করে দেয়, তার জন্য 5,000 10,000 টাকা আমাকে দিতে হয়। দিতে হয় না? হয় না? সে সমস্ত প্ল্যান মাস্টারদের কাছে আমরা গিয়ে সৌন্দর্যের জন্য আমরা পয়সা খরচ করে তাদের থেকে প্ল্যান নিয়ে আসি। যারা রাজমিস্ত্রির কাজ করে তাদের সাথে আমরা দফায় দফায় আলোচনা করি কিভাবে ভিত করলে, কিভাবে ঘর বানালে এর লংজিভিটি থাকবে, এর শক্তিশালী বৃদ্ধি পাবে, এবং তাদেরকে বলি কিভাবে বানালে আমার ঘরের সুন্দর ডিজাইন পাওয়া যাবে, মানুষ দেখবে যে বলবে সুন্দর একটা ঘর বানালো। এটা আমরা করি না? করি। তো ইসলাম তো সৌন্দর্য চাই। ইসলাম সব সময়ের জন্য সৌন্দর্য আমাদের কাছে পেতে চায়। আমরা ইসলামকে সেইভাবে সৌন্দর্য এখনো আমাদের চরিত্র দিয়ে গঠন করতে পারিনি। সেই জন্য আমরা এই দুনিয়াতে এখনো লাঞ্ছিতের মধ্যে পড়ে গেছি। ইসলামের আদর্শ আমরা এখনো সেইভাবে অন্তরে নিতে পারিনি, প্রয়োগ করতে পারিনি। আজকে এই মাহফিলের সৌন্দর্য হচ্ছে আমাদের নিয়ে, মসজিদের সৌন্দর্য হচ্ছে মুসল্লিদের নিয়ে। কথা বলেন ঠিক কিনা? মসজিদ সৌন্দর্য মার্বেল দিয়ে নয়, মার্বেল দিয়ে সৌন্দর্য ব্যাপার নয়। মসজিদের সৌন্দর্য হচ্ছে মুসল্লি দিয়ে ভরপুর করে তোলা, মুসল্লি দিয়ে ভরিয়ে দেওয়া, মুসল্লির জামায়াতটাই হচ্ছে মসজিদের সৌন্দর্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে পিছন থেকে একটু ডাকলাম, আপনারা আসলেন, আমি প্রাণ উজাড় করে আপনাদের অন্তর থেকে দোয়া চাই যে আল্লাহ আপনাদের এই আলেমের নির্দেশনায় আপনারা সামনে এসে বসেছেন, এর সৌন্দর্য যেমন চেয়েছেন আল্লাহ পাক আপনার চরিত্রের সৌন্দর্য করে দেন, আমল করবার তৌফিক দান করেন। কবরে যাবেন, আমার আল্লাহ আপনার কবরটাকেও জান্নাত দিয়ে সৌন্দর্য করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় রাসূলের রওজা আকদাস শরীফে জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম। মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতটুকু সময় আছে সেই সময়ের ভিতরে আলোচনা করব ইনশাআল্লাহ। সামনে আসেন, আমি আপনাদের কাছে নাই বলে আতরটা দিয়ে দাও, আতরটা দিয়ে এখানে এসে বসুন। আমি কি হচ্ছে, কিছু বলবেন? সামনের দিকে এসে বসেন। কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা আপনাদের খিদমতে পেশ করেছি। নবীজির, প্রিয় নবীজির নুরানি জবান মুবারক থেকে প্রকাশিত দুইটা হাদিসে কারিমা, হাদিসের টুকরা আপনাদের খিদমতে পেশ করেছি, আলোচনা করব বলে। সকলেই দোয়া করুন মহান আল্লাহ পাক আমার পূর্বের যত আলেমরা আলোচনা করেছেন তাদের আলোচনা আল্লাহ কবুল করুন, আর আমি যে সময়টা আলোচনা করব আলোচনা করবার মতো আল্লাহ সুযোগ করেন এবং আলোচনা কবুল করেন। আমরা শুনবো এবং আমি বলছি, আমি বক্তা হিসাবে আল্লাহ আমাদের প্রত্যেককেই বেশি বেশি আমল করবার আল্লাহ তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করা দরকার আছে না নেই?
দোয়াটাই তো বড় বিষয়, চাওয়া বড় বিষয়। আজ বলে যে ফকিরের পায়ের জোর রয়েছে তার তত থলে ভর্তি হওয়ার ব্যাপার রয়েছে, তার পায়ের দুর্বলতা আসলে আর সে ভিক্ষা করতে পারবে না। যতক্ষণ পায়ে শক্তি থাকবে ততক্ষণ বাড়ির দরজায় দরজায় যেতে পারবে। তো ফকির বাড়িতে গিয়ে আপনার কাছে শুধু কি বলে, গিয়ে কয়েকটা জিনিস বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন বাড়ির দরজায় গিয়ে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ওমা দুটো ভিক্ষা দাও। কোন বাড়ির দরজায় গিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এভাবে কিছু জিকির করে, কিছু কালেমা পড়ে, কিছু দরুদ শরীফ পড়ে বলে মা, ঘরের মা যারা আছেন আমাকে একটু দুটো ভিক্ষে দাও, আমি অসহায়, আজ আপনার বাড়ির দরওয়াজায় এসেছি, আমাকে একটু দাও মা। ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা পড়ে আর ওমা ভিক্ষে দাও বলে। বহু মানুষ হয়তো ওই ফকিরের কথা নেয় না, ফকিরকে হয়তো বাড়ি থেকে তাড়িয়ে দেয়, দু চারজন বাড়ি হয়তো এভাবে তাড়িয়ে দেয়, কিন্তু অধিকাংশ বাড়ির ভিতর থেকে চাল আলু পয়সা তার হাতে দেয় না, দেয় না। তবে মনে রাখতে হবে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে কালিমা, এটা কিন্তু ভিক্ষার জন্য নয়। এই কালিমাটা আমার আল্লাহ আমাদের ঈমানের জন্য, ঈমানের মূল মন্ত্র, ঈমানের প্রথম ঘাঁটি হচ্ছে, প্রথম স্তর হচ্ছে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এইটা এমন একটি বিষয়, এই কালিমার জন্যই আজকে আমাদের ঘরের ফকিররা তারা ভিক্ষে চায় কালিমা পড়ে। আর তখন আমার নবীজি শুধু এই কালেমার বাণী দিয়ে মানুষের কাছে ভিক্ষা চেয়েছিল যে তারা কুফরি মতবাদ থেকে যেন ওয়াহাদানিয়াত আমার আল্লাহর দিকে তারা যেন ফিরে আসে। নবীজির কালেমার সিস্টেম ছিল মানুষকে জাহান্নাম থেকে, গোমরাহি থেকে জান্নাতি বানানো। আমাদের ঘরের দরওয়াজার কাছে এইসব ভিক্ষুকরা এরা এসে একটু চাল পয়সা নেয়, তো কালেমা পড়ে, এটা ভালো জিনিস, অসুবিধা নেই। তবে বহু ফকির আছে যারা ভিক্ষুক আছে, কালেমা পড়ে চাল তোলে, জানে যে মুসলিম ঘরে গিয়ে কালেমা পড়লে ওদের হৃদয়ে মায়া বাড়বে, কালেমার প্রতি ওদের আকর্ষণ থাকবে, আল্লাহর জিকির করলে অবশ্যই ওদের মনে অন্তরে দয়া সৃষ্টি হবে, ওরা আমাকে ফিরিয়ে দেবে না। এই জন্য কালেমাটাকে ওরা প্রধান মাধ্যম করে নেন। কিন্তু অনেক ফকির আছে কালিমা পড়ে, কালেমা পড়ে ভিক্ষা নাই, কিন্তু নামাজ পড়ে। অনেক ভিক্ষুক আছে। আরে অভাব হলে অভাবের দায়ে আপনি মানুষের কাছে হাত পাততে পারেন, তবে নবীজি একটা কথা বললেন যে তুমি তোমার ভিক্ষাটাকে পেশা বৃত্তি প্রফেশন করে নেবে না, ভিক্ষাটাকে প্রফেশন হিসাবে ব্যবহার করবে না। তোমার যতটুকু অভাব ছিল সেই অভাব মোচনের জন্য তুমি সাহায্য চাইলে ঠিক আছে, কিন্তু এটা সারা জীবনের জন্য মাসিক স্যালারি হিসাবে ব্যবহার করবে, এইটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন। সাহাবী নবীজির কাছে পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পরিস্থিতি এই। আর তখনকার সময় সাহাবীদের জীবনযাপন তো এই ছিল। আহলে সুফা মদিনাতে আমরা গিয়ে দেখেছি ছোট্ট একটি জায়গা, সেই জায়গায় 70 জন সাহাবী, তারও বেশি ওই জায়গাটায় সব সময় থাকতেন, দিন রাত আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতেন, নবীজির সেবা করতেন, নবীজির জবানের কথা শুনতেন, নবীজির লেকচার শুনতেন, নবীজির ওয়াজ শুনতেন, দ্বীনের বাণী শুনতেন, দ্বীন শিক্ষা ওখান থেকে গ্রহণ করতেন। মদিনা শরীফের মসজিদে নববী শরীফের ওই জায়গাটা হচ্ছে আমাদের প্রথম সময়ের ইউনিভার্সিটি। একবার জোরে বলুন সুবহান। সাহাবীদের পেটে খাবার ছিল না, কিন্তু দিলের মধ্যে দ্বীনের জ্ঞান পরিপূর্ণ ছিল, তাই সেই সমস্ত সাহাবীদেরকে আমার আল্লাহ পাক এত খুশি হয়েছেন সাহাবীদের উপরে, কোরআনের আয়াত নাজিল করে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওরা ক্ষুধা অবস্থায়ও তারা আল্লাহকে ভুলেননি, তার আল্লাহর রাসূলকেও ভুলেননি। এই সাহাবীদের প্রতি আমি আল্লাহ রাজি, তারা আমার উপরে যেমন রাজি আমি আল্লাহও তাদের উপরে রাজি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত, বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা
খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে সুফফাবাসীদের কাছে যখন এভাবে কোরআনের লেকচার দিতেন, কোরআনের দার্স দিতেন, কোরআনের নাজিল হওয়া আয়াতের বিষয় নিয়ে আলোচনা করতেন, সাহাবীরা অবাক দৃষ্টিতে সেগুলোকে শুনতেন, মনোযোগ সহকারে শুনতেন, অ্যাটেনশন নিয়ে আলোচনা শুনতেন। সাহাবীদের ভিতর থেকে কারো কোনো টু শব্দ থাকতো না। নবীজির জবানের বাণী তারা শুনবে, তাদের ক্ষুধা উড়ে যেত। সাহাবীদের ভিতর থেকে অনেক বর্ণনা এসেছে যে আমাদের হাজারো ক্ষুধা থাকলেও আমার নবীজির চেহারাখানা এক নয়নে যখন আমরা দেখব, এক নয়নে আমরা যখন আমার নবীজির চেহারাখানা দেখি, আমাদের ভিতরের ক্ষুধাটা অবশ্যই মিটে যেত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, সাহাবীরা বর্ণনা করেছেন আহলে সুফফাদের এত অভাব ছিল, ঘর ছিল না, বাড়ি ছিল না, প্রপার্টি ছিল না, কোনো দোকান পাশানি ছিল না, ব্যবসা ছিল না। তাই নবীজির কাছে এসে পড়ে থাকতেন। আমাদের নবীজি কামলিওয়ালা ওই মদিনার মসজিদে নববী শরীফের একটি জায়গা, একটি বারান্দা আমাদের জন্য বরাদ্দ করেছিলেন। যখন খাবার কেউ হাদিয়া দিতেন সাহাবীরা, ওই হাদিয়াটা নবীজি খেতেন, নবীজি আমাদের কাছে নিয়ে আসতেন। নবীজি একসঙ্গে বসে আমাদের দস্তরখান বিছিয়ে আমাদের নিয়ে খাওয়া দাওয়া করতেন। নবীজির হাদিয়া যখন আসতো না, নবীজি ক্ষুধা থাকতেন, আমরা সাহাবীরা ক্ষুধা থাকতাম। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমার ক্ষুধার দিকটা আমি বেশি নজর দেই না, বরং আমি সব সময় আমার নবীজির জবান থেকে আল্লাহর কোরআনের বাণী, আমার নবীজির জবান থেকে নূরানি জবান থেকে হাদিস শুনবো বলে আমি আবু হুরায়রা খাওয়া হলো কি হলো না এটা দেখি নাই, বরং সব সময় আমার নবীজির যেখানে যায় আমি আবু হুরায়রা আমার নবীজির পিছনে পিছনে চলে যাই। বুঝতে পারলেন না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি অভাব ছিল, সাহাবীদের কি অভাব ছিল। সাহাবীরা বলেন যে আমাদের নবীজির কাছে যখন হাদিয়া আসতো, নবীজি ওই হাদিয়াটাকে শুধু বাড়ির ভিতরে রাখতেন না, সবগুলো নিয়ে আমাদের কাছে একসঙ্গে খেতেন, আমরা খেতে পারতাম। হাদিয়া আসতো না, খাওয়া হতো না, কত অভাব ছিল। তো আমি যেটা বলতে চাইছিলাম, একজন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হবে? নবীজি তাকে বললেন যাও, কিছু হাদিয়া দিলেন, এই নাও, একটা কুড়ুলের এ দিয়েছে, যাও এতে লাঠি লাগিয়ে নেবে, এর ভিতরে কুড়ুলের ভিতরে লাঠি লাগিয়ে নেবে, আর জঙ্গলে যাবে, কাঠ কাটবে, ওই কাঠ ব্যবসা হিসাবে ব্যবহার করবে, ভিক্ষা বৃত্তি করবে না, ভিক্ষাকে প্রফেশন হিসাবে ব্যবহার করবে না। সাহাবীকে কাজের তাগিদ দিলেন, পরিশ্রম করে খাও, ঘাম ঝরিয়ে খাও, এটা তোমার জন্য হালাল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ঘাম ঝরাতে চাই না। এখন অনলাইনে জুয়া চলছে না, চলে না? এ ভাইরা বলেন না, অনলাইনে এখন জুয়া আমরা খেলি না, বহু ছেলেরা আপনি বুঝতে পারবেন না, ওরা ওর মধ্যেই জুয়া খেলতেছে, আপনি বুঝতে পারবেন। কি আজব ব্যাপার। যারা বলে আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবীজি, যে মুখে দাবি করছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, সে কিভাবে জুয়া খেলতে পারে? কারণ জুয়া খেলাটা সম্পূর্ণ হারাম। নবীজি বললেন তোমরা যারা আমার উম্মত হবে, আমার উম্মতেরা হারাম কাজ করবে না। 1 কোটি টাকার বাম্পার লটারি শুধু পাওয়ার জন্যই ওই রাস্তার ধারের কাউন্টারে এই মুসলমানরা ভিড় করে না? একটা বুড়ো মানুষ নামাজের মুসাল্লা থেকে বার হয়ে এসে বলতেছে, আল্লাহ তোমার কাছে দোয়া চেয়েছি, একটা টিকিট কেটেছি, আল্লাহ তুমি যদি আমাকে দয়া করো তাহলে আমি 1 কোটি টাকা পেয়ে যাব, যদি 1 কোটি টাকা তুমি আমার বাদিয়ে দাও তো ইসলামের কি কাজ যে করবো তার কুল কিনারা থাকবে। বলুন নাউজুবিল্লাহ। হারামের জন্য দোয়া চাওয়া যাবে? হারাম বিষয়ের উপরে দোয়া চাওয়া যাবে?
মদের গ্লাসে আপনি বিসমিল্লাহ বলে চুমুক লাগাতে পারবেন? আমি ভুল বলছি না ঠিক বলছি? আপনারা বসিরহাট এলাকার মানুষ, উত্তর 24 পরগনার মানুষ, মনে রাখবেন আপনাদের বসিরহাট এলাকার কৃতি সন্তান মুন্সি জাবিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান আল্লামা পীর ফুরফুরা শরীফের মাসলাকের ব্যারিস্টার মুজাহিদ মুস্তাহিদ মুবাহিস আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া আমিনিয়া ছাড়া কোনো আলেম বাংলার জমিনে চলতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কত সূক্ষ্মভাবে আমাদের কাছে মাসলাগুলো লিখে গিয়েছেন। তিনি লিখছেন কোন হারামের উপরে যদি বিসমিল্লাহ বলা হয় সে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কাফির হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন আমি আল্লাহ পাক তোমাদের জন্য ওয়া আহাল্লাল্লাহুল বায়' ওয়া হারামার রিবা, তোমাদের জন্য আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিলাম, আর আমি আল্লাহ জুয়াটাকে সুদটাকে আমি আল্লাহ হারাম করে দিলাম। কোন মুসলমান সুদ খেতে পারে না, কোন মুসলমান জুয়া খেলতে পারে না, কোন মুসলমান হারাম কাজ করতে পারে না, হারাম বিষয়ের উপরে দাঁড়িয়ে থাকতে পারে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ব্যবসাটাকে হালাল করে দিলাম। তাই নবীজি কামলিওয়ালা ওই সাহাবীকে নির্দেশ দিচ্ছেন, আয় আমার সাহাবী, তোমার অভাব মোচন হয়ে যাবে। আমি নবীজি কামলিওয়ালা তোমার জন্য দোয়া চাই, তোমার জন্য বরকতের দোয়া চাই। যাও জঙ্গলে চলে যাও, কাঠ কাটো, ব্যবসা করো, কাঠের ব্যবসায় তুমি ধনী হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, একজন সাহাবীকে নবীজি কাঠের ব্যবসা করতে বললেন, পরিশ্রম করতে বললেন, ব্যবসা করতে বললেন। আমার আল্লাহ পাক বললেন ব্যবসাটা হালাল করে দিলাম। নিশ্চয়ই এই ব্যবসাটা আল্লাহ যখন হালাল বলে দিয়েছেন, তাহলে ব্যবসার ভিতরে রহমত আছে, ব্যবসার ভিতরে বরকত রয়েছে, ব্যবসার ভিতরে কল্যাণ রয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার নবীজি সাহাবীকে যখন বলে দিয়েছেন, উনি বনে জঙ্গলে চলে গেলেন, কাঠ কাটতে লাগলেন, ওই কাঠগুলোকে ব্যবসা বিনিয়োগ করতে লাগলেন। আমার আল্লাহ পাক ওই সাহাবীকে এত বরকত দিলে ধনী হয়ে গিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বলতেন, হারামের দিকে যাবে না, 1 কোটি টাকার স্বপ্ন দেখবে না, 1 লাখ টাকার স্বপ্ন দেখবে না, পারলে পরিশ্রম করো, 1 টাকার হালাল খাদ্য গ্রহণ করো, ওইটা তোমার শরীরে যেটা ব্লাড হয়ে যাবে, যেটা রক্ত হয়ে যাবে, ওই রক্তের ভিতর দিয়ে তুমি যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকো, ওই আল্লাহ ডাকটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। বলতে পারলেন না? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসা করতেন, বিশাল বড় ব্যবসায়ী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করতেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বড় ব্যবসায়ী ছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করতেন। তো আল্লাহ কি ধনী করেছেন, যেমন ধনীও করেছেন তেমন হৃদয়টাও ধনী করে দিয়েছেন, বড় করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, নবীজি যখন সাহাবীদের নিয়ে, সঙ্গে তো শুধু সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হিজরত করেছিলেন। আসলে মক্কার মানুষরা এত কষ্ট দিয়েছে, নবীজি আর সহ্য করতে পারছে না। আর আরেকটা কথা বলে রাখি, আমাদের নবীজিকে আমার আল্লাহ এত দামি করে দিয়েছেন, নবীজি কষ্ট পেলে পৃথিবীর কেউ শান্তিতে থাকলেও নবীজি কষ্ট পেয়েছেন মানে হাবিব কষ্ট পাওয়াতে আমার আল্লাহই কষ্ট পেয়ে যান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ পাক হাবিবের মাঝে মধ্যে সান্ত্বনা দিয়েছে, মাঝে মধ্যে তার মনটাকে ঠিক রাখার জন্য আমার আল্লাহ মাঝে মধ্যে অনেক কিছু করেছে। হাবিবুল্লাহ এই মাহে শাবানের আগের একটি মাস গিয়েছে, এই মাসের নামটা বলতে পারবেন আপনারা? রজব মাস। এই মাহে রজবের চাঁদে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে আকাশে আরশে আজিমের মেহমান বানিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ এক পর্যায়ে আমার হাবিবুল্লাহকে সান্ত্বনা দিয়েছিলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আসবার পরে তিনি তার আব্বাকে দেখেননি। আব্বা হারা হয়েছিলেন। আর যখন মায়ের কোলে এসেছেন, মা
মক্কার জমিন থেকে তায়েফে পাঠিয়েছেন, কারণ তায়েফের পরিবেশ, তায়েফের আবহাওয়াটা একটু ভালো, উন্নত। এজন্য সেখানের সামাজিক পজিশনটা ভালো থাকায় মক্কার সব ধনী ধনী ঘরের বাচ্চাদেরকে সব তায়েফে পাঠিয়ে দিত। তো সেই সময় তায়েফের মানুষগুলো সব এসেছিল বাচ্চাদের নিতে। সেখানে আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেও এসেছিলেন। সবাই ধনী ধনী ঘরের ছেলে মেয়েদেরকে নিয়ে গিয়েছিলেন, কারণ ওই বাচ্চাগুলোকে যদি দেখভাল করে দেওয়া হয়, বড় করে দেওয়া হয়, তাহলে মক্কার এই সমস্ত ব্যক্তিত্বরা, এই সমস্ত ধনী ঘরের মানুষগুলো তারা অনেক বড় বড় উপহার দেবে, বড় বড় হাদিয়া দেবে। এই আশায় ওই তায়েফের মানুষগুলো তারা সব এসে বড় বড় ঘরের ছেলেরা বাচ্চাদেরকে নিয়ে চলে গিয়েছে। শুধু পড়ে রয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আমি আর কোনো বাচ্চা পাই নাই। আমি খবর নিলাম যে আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি সেক্রেটারি, তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল হয়েছেন। তো সেই ইন্তেকাল হওয়া ব্যক্তির একটি ছেলে, অর্থাৎ এতিম ছেলে হয়েছে। তো আমি এই ছেলেটা ছাড়া আর অন্য কোনো ছেলে পাইনি। তো আমি হালিমাতুস সাদিয়া যখন এই আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে যখন ঢুকে পড়েছি, তো তার ঘরের ভিতরে দৃশ্য দেখেই আমি হালিমা ফিদা হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যে ঘরের বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ রয়েছেন, সেই ঘরটাই এমনি আলোকিত ঘর হয়ে গিয়েছে। আমি আকর্ষণে আবেগে পড়ে গিয়েছি। আমার স্বামীও আমার সঙ্গে এসেছে। আমি হালিমাতুস সাদিয়া বললাম যে আমার স্বামী, স্বাভাবিক প্রত্যেকটি মহিলাদের এটা উচিত স্বামীদের কাছ থেকে কিছু অনুমতি গ্রহণ করা, নিজে থেকে সব সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তো তাই হালিমাতুস সাদিয়া, এসব তো আল্লাহওয়ালা মানুষ না, জান্নাতি মানুষ, মুসলমানের ছেলেরা। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তায়েফে যাব কি যাব না, আমি কনফিউশনে পড়ে গেলাম। আমি আমার এই মা আমেনার গর্ভের এই বাচ্চাটাকে আমি সঙ্গে নিয়ে যাব কি যাব না, কনফিউশনে পড়ে গেলাম। আমি নিয়ে যাব, যদি যাই তাহলে আমার স্বামী হয়তো রাজ করতে পারে, বকাবকি করতে পারে, নারাজ হতে পারে, অনুমতি নাও দিতে পারে। না 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 না, আবার এদিকে আমি আমার এই মুহাম্মাদের নূরানি চেহারা দেখে একটা মায়ায় পড়ে গিয়েছি, আমি এটাকে ফেলে দিয়েও যেতে পারি না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রাণের স্বামীর কাছে পৌঁছে যান। স্বামীকে লক্ষ্য করে বলেন, আমার প্রাণের স্বামী, যখন আমি কোনো বড় সিদ্ধান্ত নিতে চাই আপনার কাছ থেকে অনুমতি নেই, তাই আজকে আপনার কাছ থেকে অনুমতি নিতে এসেছি। মক্কার আর কোনো বাচ্চা পাই নাই, সব ধনী ঘরের বাচ্চাদেরকে নিয়ে তায়েফের মানুষগুলো নিয়ে চলে গেল, কিন্তু একটি মাত্র বাচ্চাই পড়ে রয়েছে, যে বাচ্চার নাম হলো মুহাম্মদ, যে বাচ্চার নাম হলো মুহাম্মদ। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আমি যখন হালিমা ঢুকে পড়েছি, তার ঘরটা নূর আর নূর, জ্যোতির্ময় হয়ে রয়েছে। আমি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলেতে যখন এই বাচ্চাটা দেখে ফেললাম, আমি হালিমা ওই মুহাম্মাদের মায়ায় পড়ে গিয়েছি। যদি বলতে পারলেন না, আমার স্বামী, আপনি কি অনুমতি দেবেন? বাচ্চাটার আব্বা নেই, এতিম বাচ্চা। এখন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা নিয়ে বাড়িতে নিয়ে যাই, দেখভাল করি, বাচ্চাটাই হয়তো বড় করার এই সুযোগটাই হয়তো পাবো, কিন্তু ওই পরিবার থেকে যে বড় উপহার, বড় উপঢৌকন, কিছু হাদিয়া পাবো, কিছু স্যালারি ভালো পাবো, এইটা হয়তো পাবো না। এখন আপনার অনুমতি ছাড়া এরকম একটা সিদ্ধান্ত আমি নিতে পারি না। আবার পাল্টা আপনি নারাজ হলেও আমি হালিমাতুস সাদিয়া আপনাকে বলছি, ওই বাচ্চাটাকে আপনি দেখলে আপনিও প্রেমে পড়ে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি করব, নেব? তো আম্মাজান হালিমাতুস সাদিয়া যখন প্রাণের স্বামীর কাছে অনুমতি চাইলেন, হাজবেন্ডের কাছ থেকে তিনি অনুমতি নিলেন, তখন বললেন যে হ্যাঁ, তুমি নিয়ে আসো। অসুবিধার কি আছে? একটা এতিম বাচ্চাকে তুমি লালন পালন করে দেবে, এটা ভালো জিনিস, এটা ভালো জিনিস। মুসলমানের ছেলেরা,
এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে বাগবাগ হয়ে যায়। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যান। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে পৌঁছে যান। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই ঘরটা আমরা মক্কা শরীফে দেখেছি, কাবা বাইতুল্লাহর পাশেই নিকটেই প্রায় হেরেম শরীফের পাশেই আবু জেহেলের বাড়িও ছিল, যে জায়গাটা আমাদের বর্তমানে টয়লেট হয়েছে। আবু জাহাল আমার নবীজির উপরে সারা জীবন যেভাবে দুশমনি করেছে, আবু জাহাল ইসলামের জন্য সারা জীবন যেভাবে ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করেছে, সারা জীবন ষড়যন্ত্র করেছে, আবু জাহাল মক্কার চূড়ান্ত পর্যায়ের বড় নেতা ছিল, বড় লিডার ছিল। কিন্তু ওই আবু জাহালের নেতৃত্বে কাফের মুশরিক বেঈমানেরা আমার নবীজির উপরে অনেক অন্যায় আর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। এর নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, ওই আবু জাহালের যে বাড়িটা ছিল ওই বাড়ির পাশেই প্রায় নিকটেই আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল। ওই বাড়িতে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছিলেন। ওই জায়গাটা আমরা চোখে দেখে এসেছি। ওটা পরে মাকতাব করা দেওয়া হয়েছে, লাইব্রেরি করে দেওয়া হয়েছে। ওই জায়গাটা এখন লাইব্রেরি হিসাবে ব্যবহার, তবে আগে ওই জায়গাটায় প্রতিটি মানুষ ঢুকবার অনুমতি পেত। এখন গভর্নমেন্ট সেটাকে বন্ধ করে রেখেছে, কাউকে আর ঢুকতে দেয় না। এ নবীর উম্মত উম্মতিরা, তবে আজও সেই জায়গা আপনি নজর দিয়ে দেখবেন, আজও আমরা যারা হাজী সাহেব যারা সেখানে যাই, নবীজির জন্মের জায়গাটা, নবীজির জন্মের ভিটাটা আজও যদি দেখা যায়, অন্তর দিয়ে যদি মহব্বতের সঙ্গে দেখা যায়, আজও যেন ওই জায়গা থেকে নূর চমকাচ্ছে। যদি বলতে পারলেন না, আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ওই ঘরেতে ঢুকে গেলেন। আম্মা জান আমেনা, দেন আপনার বেটাটাকে আমি নিয়ে যাব। আম্মা জান খুশি হয়ে গেলেন, আমিনা রাদিয়াল্লাহু আনহা খুশি হলেন। তার হাতে তার দাদুর অনুমতি নিয়ে, শ্বশুরের অনুমতি নিয়ে বাচ্চাকে আম্মা জান হালিমা হুজুরের কোলে তুলে দিলেন। উনি যখন কোলে নিলেন, চুমা লাগালেন। আহা, চুমাতে কত মহব্বত! একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে নিলে? কুল কায়নাতের সরদার, ইমামুল মুরসালিন, সৈয়দুস সাকালাইন, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমার আল্লাহ মেরাজের মতো একটা উচ্চ সম্মানে সম্মানিত করেছেন, যাকে আমার আল্লাহ যাকে হাউজে কাউসারের ডিপার্টমেন্টটা দিয়ে দেবেন, যাকে আমার আল্লাহ পুলসিরাতের জায়গায় দাঁড়িয়ে তিনি সুপারিশ করবেন। আমার আল্লাহ তার সুপারিশে তার উম্মতদেরকে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার করিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেরকম একজন কোলের বাচ্চা তার কোলে রয়েছে, সে জানে না আম্মা জান হালিমাতুস সাদিয়া। তবে তিনি বর্ণনা করছেন, এই বাচ্চাকে কোলে নেওয়ার সাথে সাথে যেন আলাদা একটা তৃপ্তি পাচ্ছি, আলাদা একটা রহমত যেন আমার ভিতরে কাজ করছে। আমি ওই বাচ্চাটাকে যখন নিয়ে আমার যেখানে গাধা বাঁধা ছিল সেই জায়গাটায় আমি যখন নিয়ে এসেছি, আমার প্রাণের স্বামী দাঁড়িয়েছিল। আমি গিয়ে যখন আমার স্বামীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকটাকে দেখালাম, আমার স্বামীও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাখানা দেখে ফিদা হয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি যখন আমার বাড়ি থেকে গাধায় চড়ে এসেছিলাম, অনেক দুর্বল গাধা। আমার আগে তায়েফের সব মানুষগুলো মক্কাতে এসে সব ধনী ধনী ঘরের বাচ্চাদেরকে নিয়ে চলে গেল, তারা সব আগে আগে বেরিয়ে গিয়েছে। তাদের হিষ্টপুষ্ট সব পশু তারা নিয়ে এসেছে, উট নিয়ে এসেছে, গাধা নিয়ে এসেছে। কিন্তু আমি হালিমা দুর্বল, আমার পরিবারের অভাব ছিল, এই অভাবটা মোচনের জন্যই তো মক্কাতে আসা। কিন্তু এসেও দেখছি যে আর ভালো ধনী ঘর থেকে পেলাম না, একটা এতিম বাচ্চা পেলাম। আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন ওই বাচ্চাটাকে কোলে নিয়ে যখন ওই দুর্বল গাধার পিঠে উঠলাম, তো ওই গাধাটার হাঁটনি এবার এত গতি বেড়ে গিয়েছে যে আমরা চিন্তা করলাম যে আমরা পড়ে যাব নাকি। আমাদের গাধাটা এত দ্রুত গতিতে হাঁটতে লাগলেন। আমি হালিমাতুস সাদিয়া দেখতে লাগলাম, না 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 না, এত দুর্বল একটি গাধা যেটা আমি তায়েফ থেকে নিয়ে এসেছিলাম, ওই গাধাটা কিভাবে সমান হয়, ওই গাধাটা কিভাবে সমান হয়ে যায়। তাই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি মনে মনে একটা আঁচ করতে পারছেন, আঁচ করতে লাগলেন নিশ্চয়ই এই রহমতি বাচ্চার ভিতরে কোনো কিছু মুজিজা আছে, কোনো রহস্য রয়েছে। আজ এই বাচ্চাটার স্পর্শের সাথে সাথেই আমার দুর্বল গাধা সবল হয়ে যায়, দৌড়ে দৌড়ে চলে যায়। না না না, আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার এই গাধাটা দুর্বল ছিল, যা আমার এই গাধাটা সবার পিছনে পিছনে ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন গাধার পিঠে করে যায়, আমার আগে 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 যত সব তায়েফবাসীরা এসেছিল বাচ্চা নিয়ে সব পেরিয়ে গিয়েছে। ওই সমস্ত বাচ্চাদের উটগুলোকে সব দেখি সব আগে চলে গিয়েছে। আমি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাটাকে নিয়ে যখন আমার গাধায় করে যায়, আমার গাধা এত দুর্বার গতিতে এগিয়ে যায়, সেই সমস্ত উট, সেই সমস্ত প্রাণী, সেই সমস্ত শক্তিশালী গাধাদের সবকে ওভারটেক করে তাদেরকে পিছনে ফেলে দিয়ে আমি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার গাধাটা আমি হালিমা আমার বাড়ি আগে পৌঁছে দিয়েছে। যদি বলতে পারলেন না, নারী থাকবে। তো আমি যে বিষয়টা বলতে চাইছিলাম, এই তায়েফে আমার নবীজি 5 বছর ছিল, 5 বছর ছিল। 5 বছর পরে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু আনহা তিনি তার মক্কাতে আবার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। মায়ের কাছে এসেছেন 5 বছর পরে, মাত্র 1 বছর মায়ের কাছে ছিলেন। 1 বছর পরে এই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইচ্ছে করলেন যে, কারণ মক্কাতে আসবার পরে আমার অনেক ইতিহাস, আমার নবীজি বাচ্চাদের সাথে খেলতে যেতেন, কিন্তু উনি খেলার ময়দানে নিজে খেলতেন না, বরং বাচ্চারা খেলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সন্ধ্যা নেমে আসলে সেই সমস্ত বাচ্চাদের গার্জেনরা, অভিভাবকেরা, আব্বারা সব এসে বাচ্চাদেরকে ডেকে ডেকে নিয়ে যেত, আর তারা বাপের হাত ধরে সব যে যার ঘরেতে যেতেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতেন যে সব মানুষগুলো বাচ্চাদেরকে নিয়ে চলে যায়, তারা আব্বার সাথে কত আনন্দ করে যায়, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো কই আব্বা আছেন। আহা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তারা আম্মাজানকে লক্ষ্য করে বললেন, আম্মাজান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেলাধুলোর ময়দানে আমি যাই, সন্ধ্যা নেমে আসলে সব বাচ্চাগুলো আমার অন্যান্য সহ পাঠীরা তারা সব চলে যায় তাদের আব্বাজানের হাত ধরে, আব্বাজানেরা সব তাদেরকে নিয়ে আসতেন, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও তো ওই ময়দানে থাকি, কিন্তু আমার আব্বা তো কোনোদিন যায় না, আমার আব্বাজান কি নেই? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, সেই সময় আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেলেছিলেন, চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যায়, চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, এই বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ তুমি কি প্রশ্ন করেছো? এই প্রশ্নের জবাব আমার দুটো চোখের কোণ দিয়ে পানি ছাড়া আর এর কোনো জবাব নাই। তুমি যখন আমার গর্ভে ছিলে তখন তোমার আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে যায়। হে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পৃথিবীতে এতিম হয়ে এসেছো। বাবাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অবস্থায় তুমি যদি তোমার আব্বাজানকে দেখতে চাও, আমি মা তোমাকে দেখাতে পারবো না। কি মায়ের কাছে আমি বিভিন্ন আবদার করতে পারি, আম্মাজান এটা খাবার দাও, ওটা দাও, এটা দাও। যদি আম্মাজানকে বলা হয় যে আম্মাজান আমার আব্বাজানকে একটু দেখাও, মায়ের ক্ষমতা আছে, এই আবদারটা পূরণ করতে পারে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এই পর্যায়ে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন শুনলেন তার আব্বা জান নাই, তিনি এতিম নবী, তিনি এতিম সন্তান, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক কান্না কেঁদেছিলেন। আজকে আমি এতিম, আমার আব্বা বলা ডাকটা আর আমি পারলাম না, আব্বা জান বলে ডাকবো, এটা আমার জীবনে
মনে হলো না আমি গর্ভে থাকা অবস্থায় আমার আব্বা জান ইন্তেকাল হয়ে গিয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আব্বা জান বলে ডাকতে পারবো না। এ নবীর উম্মত উম্মতিরা, আজকে এই পৃথিবীতে আমরা যারা এখনো বিচরণ করি, আমরা হায়াতে আছি, আমরা আমাদের আব্বা জানকে ডাকতে পেরেছি, মাকে ডাকতে পেরেছি, আমার আল্লাহ তৌফিক দিয়েছেন, তাই মাকে মা বলেছি, আব্বা জানকে আব্বা বলে ডাকতে পেরেছি। মনে রাখতে হবে এটা আমার আল্লাহর খাস দয়া। আমার নবীজি কেমনেওয়ালা দুনিয়াতে এসেছিলেন, আব্বা জানকে পায় নাই, তাই দুনিয়াতে আসবার পরে জ্ঞান হওয়ার পরে তিনি আব্বা বলে তার আব্বাকে ডাকতে পারে নাই, কারণ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কবরের ভিতরে শুয়ে রয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে করলেন আমিও কবে মারা যাই না যাই, আমিও কবে ইন্তেকাল হয়ে যাই না যাই, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি একটা তামান্না করলেন। তিনি কি করলেন? না তার শ্বশুরের কাছে চলে গেলেন, আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। আয় আমার শ্বশুর আব্বা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকটা দিন আজ আমি মক্কাতে রয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের ঘরে, আপনি শ্বশুর আপনার ঘরে অনেক দিন রয়েছি, তবে মক্কা থেকে মদিনাতে যাব, আমার আব্বা জানের বাড়ি তো মদিনায়, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপের ভিটা হচ্ছে মদিনায়। এ নবীর উম্মত উম্মতিরা, আজকে আমার নবীজিও শুয়ে রয়েছেন মদিনায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুরের কাছে গিয়ে অনুমতি চান, আয় আমার শ্বশুর আব্বা জান, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আর আমার খাদেমা উম্মে আয়মানকে নিয়ে আমি একটু মদিনাতে যাব, আমার বাপের ভিটাতে, আমার পৈতৃক ভিটাতে আমি যাব, আমি জন্ম নেওয়া ভিটাতে যাব, আমার আব্বা জানের অনেক মহব্বতের মানুষগুলো সেখানে রয়েছে, আব্বা মা আছে, সে জায়গা আমার আত্মীয় পরিজনেরা রয়েছে, একটু বাপের বাড়িতে যাব, মনটা একটু সান্ত্বনা দেব বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো তার নানার বাড়ি কোনো সময় দেখে নাই, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটু নানা জানের বাড়িতে নিয়ে যাব, আপনি যদি অনুমতি দেন নিয়ে যায়। শ্বশুর আব্বা জান আব্দুল মুত্তালিব সেই সময় বলেছিল, এ আমেনা বৌমা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান, আমি অনুমতি দিলাম, তোমার এতিম বাচ্চা সে আমার ছেলে আব্দুল্লাহকে দেখতে পায় নাই, যাও চলে যাও, তুমি ওকে নিয়ে যাও, মদিনাতে নিয়ে যাও, ওর নানার বাড়িটা ঘুরিয়ে নিয়ে আসো, আর আমি শ্বশুর বলে দিলাম, তুমি আবার ওকে নিয়ে সুন্দরভাবে আবার মক্কাতে ফিরে আসবে। তখন রাসূলুল্লাহর বয়স কয় বছর? 6 বছর। রাসূলুল্লাহকে নিয়ে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন মদিনাতে বাপের বাড়িতে ছিলেন, সেখানে প্রায় 1 মাস ছিলেন। 1 মাস থাকবার পরে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, চলো বাবা, নানা জানের বাড়ি ঘোরা হয়ে গেল, চলো এবারে মক্কাতে যাই, আবার কাবা বাইতুল্লাহর কাছে, তোমার দাদু জানের কাছে যাই, তোমার দাদু জান আছে হায়াতে, চলো দাদু জানের কাছে চলে যাই, তোমার দাদু জান আবার ছটফট করবে, কারণ তোমার দাদু জানের 10টা সন্তান ছিল, তো সবচাইতে তোমার আব্বা জানকে তোমার দাদু জান সবচাইতে বেশি ভালোবাসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমার দাদু জান, যেহেতু তোমার আব্বা জান ইন্তেকাল হয়ে গিয়েছে, তাই তুমি জন্মের পরে পরেই তোমার দাদু জান সবচাইতে বেশি তোমাকেই ভালোবাসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি চলো এবারে বাড়িতে যাই। বাড়ি বার হলেন, মদিনা থেকে আসবার পথে একটা জায়গা আবওয়া নামক জায়গা, এই আসবার পথে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গাটাই যে দেখতে পাচ্ছ, এই যে জায়গাটাই যে কবর, এই জায়গাটায় তোমার আব্বা জান শুয়ে রয়েছে, এই জায়গাটায় তোমার আব্বা জান শুয়ে রয়েছে। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা যখন এই কথাটা বললেন, আল্লাহর নবী সেই সময় আব্বা জানের কবর দেখে খুব কেঁদেছিলেন। আব্বা জানের কবর দেখে আল্লাহর নবী কেঁদেছিলেন। নবীজির এই কান্না দেখে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে অনেক পানি। মুসলমানের ছেলেরা,
এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আজও কিছু কিছু ভিডিও আপনারা দেখবেন, বাংলাদেশের অনেক ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। আজও অনেক ভিডিও আপনারা অনেক সময় দেখেছেন, ছোট্ট বাচ্চা তার আব্বাজানের কবর, নতুন বেড়া ধরে কত কাঁদে আব্বাজান আব্বাজান বলে কাঁদে। এভাবে অনেক বাচ্চাদের ভিডিও আপনারা দেখেছেন, বাপের কবরের কাছে গিয়ে বেড়া ধরে কাঁদে, আব্বা তুমি আর বাড়িতে আসবে না, আব্বা তুমি কবর ছেড়ে কি আসবে না, তুমি কোথায় চলে গিয়েছো, এই তো আমি তোমার আনিস, আমি তোমার ছেলে। কত ছোট ছোট কচি মাখা কচি মুখে ওই কথাগুলো যখন বলে, এই ভিডিওগুলো দেখলে চোখে পানি রাখা যায় না। আসলে এই যে সন্তানের সাথে বাপের একটা মোহাব্বত, এটা আমার আল্লাহ থেকে দেওয়া হয়েছে। এই যে কলিজার টুকরা সন্তানের সাথে মায়ের একটা মোহাব্বত, নারীর সাথে আমার আল্লাহ সম্পর্ক করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই মনে রাখতে হবে, আমরা আমাদের বাচ্চা আমার আল্লাহ পাক আমার দুটো সন্তান দিয়েছে। এই দুটো সন্তান দুটোই ছেলে সন্তান। একটা সন্তানের আমি নাম রেখে দিয়েছি তোহা মুস্তাফা, আর একটার নাম রেখেছি তালহা মুস্তাফা। একজনের সাহাবীর সাথে নাম তাআল্লুক রেখে মুস্তাফা শানটাকে আমি তাআল্লুক করে দিয়েছি। তোহা নবীজির একটা সিফাতি নাম, তাই নবীজির সাথে তাআল্লুক করে দিয়েছি। আর আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়া হয়, আল্লাহ ওকে যেন আশিক রাসূল বানানো হয়। এ নবীর উম্মত উম্মতিরা, আপনারাও ছেলেদের জন্য দোয়া চাইবেন, সন্তানের জন্য দোয়া চাইবেন। পৃথিবীর ইতিহাস বলছে, যাও কোরআন খুলে দেখে নাও, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও। বাপ দোয়া চেয়েছে, আমার আল্লাহ পাক সন্তানের জন্য বাপের দোয়া, ইব্রাহিমের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। যদি বলবেন না, এজন্য আব্বা হিসাবে মা হিসাবে যখন ছেলে মেয়ের জন্য দোয়া চাইবেন কবুল হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজকে আমাদের এই দুটো সন্তানের যখন আমরা মায়া করি, আদর করি, কোলে নিই, যখন ওদের কপালে চুমা লাগাই, ওদের চাওয়ালে যখন চুমা লাগাই, তখন আমার ওই কপালে চুমা লাগানোর সাথে সাথে আমার এটা মনে পড়ে যে আমার আব্বা জান আমারও ছোটবেলাতে এভাবে আদর করে চুমা লাগিয়েছে। ওর কপালে যখন ওর মা চুমা লাগায়, তখন আমার মনে হয় আমার মাও ছোটবেলাতে আমাদের কপালে এভাবে চুমা লাগিয়েছেন। আজকে আমরাও সন্তান হয়েছে, মনে রাখতে হবে, বাপ মায়ের সাথে একটা সন্তানের কানেকশন, রিলেশন, এটা মহান রব্বে কারীম দিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই কোরআনের একটি আয়াতের ঘোষণা, সূরা বনী ইসরাঈলে আমার আল্লাহ পাক বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার ইবাদত, আমার আনুগত্য, আমার উপাসনা, আমার জপ জিকির, এই সব কিছু করা যখন হয়ে যাবে, এরপরে তোমার দ্বিতীয় নম্বর কাজ হলো, তোমার মা বাপ যদি ঘরে থাকে, মা বাপের সেবা করো, যত্ন করো, খিদমত করো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আবিল ওয়ালিদাইনি ইহসানা, যদি মা বাপের খিদমত করো, মা বাপের সেবা করো, মা বাপের যত্ন করো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার যতটুকু ইবাদত করে আমি আল্লাহ খুশি হলাম, ঠিক তেমনি ভাবে তোমার মা বাপকে যেমন সেবা যত্ন করে মা বাপকে খুশি করেছো, মানে আমি আল্লাহ পাক ওটা ইবাদত হিসাবে কবুল করে নিয়ে আমি আল্লাহ, আমি তোমার উপরে খুশি হয়ে যাব। বলতে পারলেন না? নারে তাকবীর। ইসলাম আমাকে এটাই শেখাচ্ছে। আল্লাহ পাক বললেন, আমার ইবাদতের পরে তোমার আব্বা মায়ের সেবা করবে, এটা হচ্ছে ইবাদত। এই জন্য এই হরিহার গ্রামের মানুষগুলো, আপনারা আপনাদের আব্বা মায়েদের কখনো তুচ্ছ ভাববেন না। ওরা আব্বা মায়েদের বয়স হবে, বয়স হয়ে যাবে, বয়স হয়ে যাওয়ার পরে অনেক অনেক কিছু করবে, কাঁথায় পেশাব করবে, ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, হাই প্রেশারের কথা বলবে, সুগার হচ্ছে, এই সেই নানান কথা বলবে। আপনি সন্তান, একদম চুপ, একটু গবেষণা করবেন আর সবরের পরিচয় দেবেন। নিশ্চিত আল্লাহ আপনার এই ভিতরে কল্যাণ রেখেছে। আমার আব্বাজানকে এত অসুস্থ করে দিচ্ছেন আল্লাহ, এটা আমার জন্য সবরের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহর কাছে দোয়া চাওয়া, আল্লাহ আমার আব্বাকে শেফা করে, আর আমাকে এমন রুজি দেন যেন আমি ট্রিটমেন্ট করতে পারি, আমার আব্বা মাকে যেন আমি ফেলে না রাখি, এভাবে দোয়া চাইবে। নবীজি তার আব্বাজানের খবর দেখে কেঁদেছে, কথা বুঝতে পারছেন?
নবীজি তার আব্বাজানের কবর দেখে কেঁদেছেন, আম্মাজান আমিনাও কেঁদে ফেলেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই পর্যায়ে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে তুলে নিয়ে বলল, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কেঁদো না, আর কেঁদো না, আর কেঁদো না। তুমি যত কাঁদবে আমি আমিনা আর থাকতে পারবো না। চলো চলে যাই, আর তোমার আব্বাজানকে সালাম দিয়ে দাও। চলো চলে যাই, আব্বাজানকে সালাম দিয়ে দাও। চলো বিদায় নেই। এই বলে আম্মা জান আমিনা কোলে নিয়ে নিলেন আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আমিনার সঙ্গে চলতে লাগলেন, সঙ্গে খাদেমা উম্মে আয়মান আছেন। এ নবীর উম্মত উম্মতিরা, মদিনার মক্কার মিডল একটা পয়েন্ট, সে জায়গাটার নাম হলো আবওয়া। এই আবওয়া নামক জায়গায় এসে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, এ আমার খাদেমা, এই উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাই, আমার শরীরে যেন একটু কষ্ট হয়ে যাচ্ছে, আমার একটু শরীরটা ক্লান্ত হয়ে গেল, একটু গাছের ছায়ায় বসা হোক, এক জায়গায় একটু রেস্ট নেওয়া হোক। আমরা অনেকটা পথ অতিক্রম করলাম, চলো একটু রেস্ট নেই, বিশ্রাম নেই। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার খাদেমাকে বললেন, উম্মে আয়মানকে বললেন, তিনি রাজি হলেন। ঠিক আছে, ঠিক আছে মা, চলেন ওই জায়গায় রেস্ট নেওয়া হোক, বিশ্রাম নেওয়া হোক। গাছের ছায়ায় বিশ্রাম নিতে বসে গেলেন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই জায়গায় বিশ্রাম নিতে নিতে তিনি বললেন, এই উম্মে আয়মান শোনো, আজকে আমার বুকের যেন একটি যন্ত্রণা সৃষ্টি হয়, আমি আর সহ্য করতে পারি না। আমার যেন মাত্রাটা আরো বেশি বেড়ে যায়, যন্ত্রণার মাত্রা আরো বেশি বেড়ে যায়, আমি আর সহ্য করতে পারি না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, খুব করুণ কথা। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আয়মানকে লক্ষ্য করে বললেন, এই উম্মে আয়মান, আমার যন্ত্রণাটা যেন আরো বেশি বেড়ে যায়, আমি মনে হয় আর বাঁচবো না, আমার হায়াতটা মনে হয় এখানেই শেষ হয়ে যাবে, আমার হায়াতটা মনে হয় এখানেই শেষ হয়ে যাবে, আর আমি মনে হয় মক্কাতে ফিরে যেতে পারবো না। আমার স্বামী রাস্তার এই মদিনার মক্কার মিডিলে যেমন শুয়ে আছে, আমি আমিনা আমারও হয়তো এখানে কবর হয়ে যাবে। আর ওই সময় উম্মে আয়মান বলে দিয়েছিল, ও মা, এ কথা বলবে না। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই কথা যদি তুমি বলো, আজ মুহাম্মদ কত কষ্ট পেয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই পর্যায়ে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরু ময়দানে ফাঁকা জায়গায় ভাবে তার খাদেমাকে লক্ষ্য করে বললেন, এই খাদেমা, আমি আমিনা, আমার কষ্ট হয়, আমি সহ্য করতে পারি না, আমি সত্যিই বলছি হয়তো আমার মওত হয়ে যাবে, তবে আমি তোমাকে বলে যাই, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মা যদি মারা যায়, আমি আমিনা যদি ইন্তেকাল হয়ে যায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার হাতে দায়িত্ব দিয়ে দিলাম, তুমি আমার এই এতিম সন্তানকে যতদিন বেঁচে থাকবে তুমি তার আদরের নজরে দেখবে, দেখভাল করবে, তোমার দায়িত্ব দিলাম। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে যেন কোনো কেউ আঁচড় না দিতে পারে, এতিম বলে জানো কেউ তাকে তাড়িয়ে না দেয়, হাঁকিয়ে না দেয়, কষ্ট না দেয়। এই উম্মে আয়মান, আমি আমিনা তোমার দায়িত্ব দিলাম, আমার বাচ্চাকে তুমি দেখভাল করবে। যদি বলবেন না সুবহানাল্লাহ, যদি হবে না, নারী দেখবে। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেলেন। উম্মে আয়মান কি করবে ভেবে পায় না, কেঁদে জারেজার হয়ে যায়। রাসূলুল্লাহ কেঁদে জারেজার হয়ে যায়। এরকম পরিস্থিতি আমাদের জীবনে সচরাচর সবার হয়েছে বলে সেরকম কোনো ঘটনা খুব একটা পাওয়া যায় না। হয় আমার নবীজির ইতিহাস, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় কি হবে, দুইজন মিলে কবর খুঁড়লেন। দুইজন মিলে আমার নবীজি নিজে হাতে মায়ের কবর, নিজে হাতেই মায়ের কবরের উপরে মাটি দিয়ে দাফন করলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একেবারে এতিম হয়ে ঘরে ফিরছেন, কথা বুঝতে পারছেন? একটু মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
আমার দিনদার ইমানদার ভাইরা, আমরা যখন এই কিতাবে এরকম কিছু তথ্য পড়ি না, আমরা ওই কিতাব পড়তে পড়তে কিতাবের পৃষ্ঠার উপরে এরকম চোখের পানির ফোঁটাও পড়ে, কখনো কখনো, সব সময় এরকম প্যাথেটিক বিষয় চলে আসে। তো আজকে সেই নবীজির শানে মহব্বতে দরুদ পড়বেন। হ্যাঁ, এত সময় ধরে একটু মহব্বতে নবীজির শানে একটু দরুদ পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ज़हरा पाक के सदके हमको तैबा में बुलाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, आपके दर का हूँ मैं भिखारी, आप है मेरे दाता, सारे रिश्ते नातों से है प्यारा अपना नाता। बोलबेन ना सुभान अल्लाह, जेरे होबे ना। आपके दर का हूँ मैं भिखारी, आप है मेरे दाता, सारे रिश्ते नातों से है प्यारा अपना नाता, आप तो है आता है जिनको सबकी लाज निभाना, सबकी लाज निभाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ज़हरा पाक सदके हमको तैबा में बुलाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, अल्लाहुम्मा सल्लि अला वाला आले सैयदना, बेसाया है लेकिन दो जग पर है आपका साया, अर्श मुअल्ला बना मुहल्ला, दीद को रब ने बुलाया। बोलबेन ना सुभान अल्लाह, जेरे होबे ना। बेसाया है लेकिन दो जग पर है आपका साया, अर्श मुअल्ला बना मुहल्ला, दीद को रब ने बुलाया, हशर तलक ना होगा किसी का, हशर तलक ना होगा किसी का ऐसा आना जाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ज़हरा पाक सदके हमको तैबा में
बुलाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना अल्लाहुम्मा सल्ली अला सय्यदना व अला आलि सय्यदना। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, আল্লাহর নবী ওই জায়গা থেকে একেবারে সম্পূর্ণ এতিম হয়ে মক্কাতে ফিরে আসলে সব তথ্য সব ঘটনা শুনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু কেঁদে জারজার হয়ে গিয়েছে। আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছেন, আল্লাহ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আব্বা নেই, ওর মাও চলে গেল, আমার এই পোতাটার আল্লাহ কি হিকমত কি রহস্য আল্লাহ আপনার আছে, আমার এই পোতার জন্য দোয়া চাইছে আল্লাহ, আল্লাহ একে আপনার জিম্মাদারিতে দিলাম, আপনি একে দেখবেন। মুসলমান, আমি যেটা বলতে চাইছিলাম যে আল্লাহর নবী জন্ম হওয়ার পরে বাপ পায়নি, 6 বছরে আম্মাজানকে হারালেন, আর 8 বছর যেই বয়স হয়েছে আবার দাদু আব্দুল মুত্তালিবও ইন্তেকাল হয়ে গেলেন। দাদু দেখভাল করতেন, দাদুও চলে গেলেন। কত কঠিন সংগ্রামের ভিতর দিয়ে আমার নবীজি এই পৃথিবীর জমিনে দিন যাপন করেছিলেন। নিজের বাসস্থান মক্কা ভূমি থেকে মদিনাতে চলে গিয়েছে। যখন মদিনাতে যাচ্ছিলেন শুধু পিছন ফিরে এই নিজের বাসস্থানের দিকে তাকাচ্ছিলেন। গ্রামের মানুষগুলো আমাকে তাড়িয়ে দিল, এই গ্রামের মানুষ, এই এলাকার মানুষ, এদের চোখের সামনেই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হলাম, আমাকে এরা এভাবে আমাকে নিজের ভূমিতে রাখতে দিল না। কি অপরাধ আমার! বারবার এই নিজ ভূমিতে নিজ গ্রামের দিকে তাকাচ্ছিলেন, মক্কার দিকে তাকাচ্ছিলেন। আজকে বলুন তো, হরিহরপুর গ্রামে আজ আপনার জন্মস্থান, আপনি এখানে জন্ম হয়েছেন, এখানেই বড় হয়েছেন, এখানে কি কোনো কারণবশত গ্রামবাসীরা যদি আপনাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেয়, যা চলে যায়, এখানে তো থাকতে দেবে কোনো কারণবশত, বলুন এই গ্রামের প্রতি আপনার একটা মায়া থাকবে না থাকবে? কষ্ট হবে না হবে? গ্রাম ছাড়তে পারবেন? ছাড়া যাবে না। আরে বহু মানুষ গ্রাম থেকে শহরে চাকরি করছে, শহরে ফ্ল্যাট নিয়েছে, তারপরেও সে এই গ্রামের মায়া ছাড়তে পারে না। বহু মানুষ ওখানে চাকরি করছেন, আবার গ্রামেও ঘর করছেন। গ্রামের মানুষ বলছে আপনি সবসময় আসতে পারেন না, বেকার, শহরেই থাকেন, আবার গ্রামে ঘর করার কি দরকার, ওখানেই থাকেন। বলছে না, আমি চাকরি তো একদিন রিটায়ার্ড হয়ে যাব, তো সেই রিটায়ার্ডের পরে আমার নিয়ত আছে, আমার বাপ যেখানে আছে, মা যেখানে আছে, যেখানে আমি জন্ম নিয়েছি, শহরে আমি থাকি, এটা চাকরির সুবাদে, কর্মসংস্থানের সুবাদে, কিন্তু আমার গ্রামের মায়া আমি ভুলতে পারি না। ভবিষ্যতে আমি সেই গ্রামে এসে আবার থাকবো, এই জন্য ঘর বানাচ্ছি। এজন্য গ্রামের প্রতি একটা মহব্বত থাকে, জন্ম ভিটাতে একটা মহব্বত থাকে। আমার নবীজির একটা মহব্বত ছিল, বারবার তাকাচ্ছিলেন। তো আমি সেই শুরুতেই বলছিলাম, নবীজি মক্কা থেকে হিজরত করেছিলেন। আমার আল্লাহ পাক তিনি বলেন যে আমার হাবিব কষ্ট পেলে আমি নিজে সহ্য করতে পারি না, আমার হাবিব কষ্ট পেলে আমি আল্লাহ তাকে সান্ত্বনা দিই। তো চাচা আব্দুল মুত্তালিব ইন্তেকাল হলেন, এরপরে দায়িত্ব নিয়েছিলেন আবু তালিব, ওনার চাচা। দাদু মারা গেলেন আব্দুল মুত্তালিব, তারপরে দায়িত্ব নিলেন আবু তালিব। এই আবু তালিব হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আব্বাজান, নবীজির নিজের চাচা। আবু তালিব তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত নবীজিকে দেখভাল করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো এক পর্যায়ে নবীজির এই আবু তালিব চাচাজান ইন্তেকাল হয়ে যায়। তারপরে ওনার সবচাইতে নবুয়ত পাওয়ার পরে, নবুয়তের দায়িত্ব গ্রহণ করবার পরে, উনি যখন দ্বীনের দাওয়াত দিতে ব্যস্ত, তখন সবচাইতে ওনাকে বেশি সাহায্য করেছিলেন ওনারই বিবি, আমাদের আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল হয়ে যান। ওই যে সময়টা 1 বছরের আড়াআড়ি ইন্তেকাল, ওই সময়টা রাসূলুল্লাহ একটু ভেঙে পড়লেন, কারণ সবচাইতে বেশি বড় সাপোর্ট করেছিলেন আম্মাজান খাদিজা, অপরদিকে তার চাচা আবু তালিব। যখন দুইজন ইন্তেকাল হয়ে গেলেন, এটাকে আমুল হুজুন বলা হয়, দুঃখের বছর বলা হয়, দুঃখের সিজন বলা হয়।
নবীজি একটু দুঃখের মধ্যে রয়েছেন, আমার আল্লাহ পাক আমার নবীজির এই দুঃখটাকে ঘোচানোর জন্যই, আমার হাবিবের এই দুঃখটাকে মেটানোর জন্যই আমার আল্লাহ পাক এই মাহে রজবের 27 তারিখে কামলিওয়ালা মুস্তাফায়ে কামলিওয়ালা বাদশাদের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক এই দুনিয়ার জমিন থেকে আকাশের মেহমান বানানোর জন্য ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহে রজবে শাবানের আগের যে রজব মাস, এই মাসে নবীজি আরশের মেহমান হয়ে গিয়েছিলেন। আমার আল্লাহ পাক সেদিনে নবীজির সাথে সরাসরি দিদার দিয়ে দিয়েছিলেন। তিনি নবীজির দিদার নিলেন আর তিনি দিদার নবীজিকে দিয়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুম্মা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুকের যেমন কাছাকাছি তার থেকে আরো নিকটে আমার নবীজি আমার আল্লাহর নিকটে পৌঁছে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই শাবানের আগের মাস মাহে রজবের চাঁদ, সেই নবীজি মক্কা থেকে হিজরত করেছিলেন মদিনাতে। মদিনাতে হিজরত যখন করেছিলেন, মদিনায় যাওয়ার পরে এই মক্কাতে যারা ইসলাম কবুল করেছিল এই সমস্ত সাহাবীরা তারাও আস্তে আস্তে সব মদিনাতে যাচ্ছেন, আস্তে আস্তে মদিনাতে যাচ্ছেন। কারণ আবু জেহেল বাহিনীরা তো বিশাল মার দিচ্ছে, ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিচ্ছে। তাদের উপর প্রেসার ক্রিয়েট, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল থেকে বেরিয়ে আসতে হবে, নচেত তোকে এখানে জানে মেরে দেবে। মক্কায় যারা ইসলাম কবুল করেছিল এত মার মাত্র তারা সহ্য করতে পারে না, তারাও রাতের ভিতরে তারাও মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেছিল। যতটুকু পেরেছেন সম্বল সোনা দানা নিয়ে গিয়েছেন, ঘর বাড়ি ফেলে সম্পদ ফেলে সব চলে গিয়েছে। যা জায়গা জমি সব থাক, আমার এই জায়গার দরকার নেই, এই ঘরের দরকার নেই, এই ব্যবসার দরকার নেই। আমার যেটা দরকার সেটা হলো আল্লাহ এবং আমার রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমি যেটা প্রথমে বলতে চাইছিলাম, হালাল্লাহুল বাই' ওয়া হারামার রিবা, আমার আল্লাহ হালাল ব্যবসা করতে বলেছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসা করতেন বিদেশে, আর সেই সময় মক্কা থেকে হিজরত করেছিলেন। এই সমস্ত মুসলমানেরা, নবীজি সাহাবীরা যখন মক্কা থেকে মদিনাতে চলে গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে না 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 মদিনায় একটু দুর্ভিক্ষ দেখা দেয়, একটু পানির কষ্ট দেখা দেয়। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। মক্কায় যখন এই সমস্ত সাহাবীরা নবীজির সাথে পৌঁছে গেলেন, নবীজির কাছে পৌঁছে গেলেন, তারা নামাজ আদা করবে, ওযুর পানির দরকার, যখন তাদের খাবারের প্রয়োজন, তাই পানির প্রয়োজন হয়ে পড়ে, খাদ্যের প্রয়োজন, পানির প্রয়োজন হয়ে পড়ে, পিপাসা মেটানোর জন্য পানির প্রয়োজন হয়ে পড়ে, তাই সাহাবীরা একটু কষ্টের মধ্যে পড়ে যান। সাহাবীরা পানি সেইভাবে পায় না। তবে মদিনাতে একটা কূপ ছিল, সেই কূপটার নাম হলো বীরে রুমা। রুমা নামের একটি কূপ ছিল, যে কূপটি একজন ইহুদি দখলে ছিল, ইহুদি মালিকানাধীনে ছিল। এই কূপটা রুমা নামের একজন ইহুদি ব্যক্তি ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ওই কূপের পানিটা সাহাবীরা গিয়ে একটু নিতে চায়, ওই ইহুদি মালিকটি কূপের পানি দিতে চায় না, কূপের পানি দিতে চায় না। না না, এই কূপের পানি হবে না। সাহাবীরা বলতে লাগলেন, আমাদের একটু পানি পিপাসা লেগেছে, কলিজাটাকে ঠান্ডা করব, এজন্য পানি একটু দিতে হবে। না না, একটু পানি লাগবে। এই সময় ওই কূপের মালিক, ওই রুমা নামের, ওই বীরে রুমা নামের ওই মালিক, ইহুদি মালিকটি বলেছিল, এই কূপের পানি তোমাদের হবে না। যদি কূপের পানি তোমাদের প্রয়োজন হয়, কূপের পানির দরকার হয়, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, পয়সা দাও তো পানি নাও, পয়সা দাও তো পানি নাও, দিরহাম দাও পানি নাও, দিনার দাও পানি নাও। এভাবে সাহাবীদেরকে বললেন, তো সাহাবীরা তাতেই রাজি হয়ে গেলেন। কারণ পানি পিপাসা, আপনি 2 দিন খাবার না খেলেও কষ্টটাকে আপনি সবরের মধ্যে দিয়ে কাটাতে পারবেন, কিন্তু পানি না পান করলে আপনি থাকতে পারবেন না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ওই সাহাবীরা পানির জন্য পকেট থেকে তারা দিরহাম দিয়ে দেয়, দিনার দিয়ে দেয়, পানি সংগ্রহ করে নেয়। কিন্তু এই পয়সাটা কয়দিন থাকবে, পয়সাটা কয়দিন থাকবে, মক্কা থেকে জড়ো করা এই পয়সাটা আস্তে আস্তে শেষের দিকে চলে যায়। আল্লাহ নবী সাহাবীরা নবীজির কাছে চলে যান, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর
দরবার শরীফে গিয়ে সব সাহাবীরা আমার নবীজির কাছে গিয়ে বিষয়টি নিয়ে উত্থাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আজ আমরা আপনার সাহাবীরা আজকে মদিনাতে চলে এসেছি। এই মদিনাতে আজ আমরা একটু কষ্টের মধ্যে রয়েছি, আমাদের পানির কষ্ট। এই পানির কষ্টটা যদি আমরা নিবারণ করতে পারি, পানিটা যদি আমরা পানির সংগ্রহটা যদি পাই, পানিটা যদি আমরা পেয়ে যাই, আমাদের অনেক কষ্টটা মিটে যাবে। আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, অমুক জায়গায় একটি কূপ রয়েছে, তবে ওই কূপটি একটি ইহুদির কূপ। ওই ইহুদি যিনি মালিক, কূপের যিনি মালিক, সেই কূপ থেকে পানি নিতে গেলে পয়সা লাগে, পয়সা দিতে হবে, তারপর পানি দেবে। এছাড়া কোনো মানুষদেরকে পানি দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমরা পানি নিতে যাই তো পয়সা তাদের দিতে হয়। আজকে এই পয়সা দিতে দিতে অনেক পয়সা কমে গিয়েছে, আর আমাদের পয়সার সংখ্যাটা অনেক কমে যায়। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমাদের দাবি আবদার, আমাদের জন্য যদি একটু পানির ব্যবস্থা করে দেন, আমরা বড় উপকৃত হয়ে যাব। আমরা মক্কা শরীফ থেকে চলে এসেছি, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে এই মদিনাতে এসে একটু পানির কষ্টে পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য কি একটু পানির ব্যবস্থা করে দেওয়া যাবে না? সাহাবীরা যখন এই কথা বললেন, আমার নবীজি মায়া নবী, আমার নবীজি দয়া নবীজি, আমার নবীজি সাহাবীদের এই কথা শুনে মনটা খারাপ হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। কি হবে? পানির একটা ব্যবস্থা করতে হবে। তাই আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে সাহাবীরা রয়েছেন। ওই মজলিসে আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, এ আমার সাহাবীরা, আজকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে দু হাত বাড়িয়ে দিলাম। আজ আমার একদম সাহাবীদের কষ্ট হয়, আজ আমার সাহাবীদের এই কষ্টটা আমি নবীজি মানতে পারি নাই, তাদের এই কষ্টটা নিবারণের জন্য আমি নবীজি দুটো হাত বাড়িয়ে দিলাম। কে আছো? আজকে আমার ওই সাহাবীদের জন্য একটু পানির ব্যবস্থা করে দিতে হবে। কে আছো? যদি আজকে এই পানির ব্যবস্থা কোনো সাহাবী করে দিতে পারে, আমি তার জন্য দোয়া চাইবো, আমার আল্লাহ জানো তার জন্য জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ, কি বাড়ি গিয়ে হবে? জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধনী ছিলেন, ধনী সাহাবী। তার মনটাও অনেক ধনী ছিল, অনেক বড় ছিল। ব্যবসার ভিতর দিয়ে আমার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, তো সেই হালাল ব্যবসাতে আমার আল্লাহ এত বরকত দিয়েছে, উসমানকে গনি বলা হয়, ধনী বলা হয়। সেই সময় মদিনার মসজিদে নববী শরীফের ভিতরেই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হাত উঠিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি উসমান গনি রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, আজ আপনার যে সাহাবীরা কষ্টের ভিতরে রয়েছে, ওই সাহাবীদের কষ্টটাকে নিবারণের জন্য, কষ্ট মিটিয়ে দেওয়ার জন্য আমি উসমান রাদিয়াল্লাহু আনহু পানির দায়িত্বটা নিয়ে নিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না? আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলি, এই এলাকাতে আমাদের আব্বাজান, আম্মাজানেরা, দাদুজান, দাদিজান, নানাজান, নানিজানেরা সব ইন্তেকাল হয়ে যাবার পরে, কিছুদিন পরে বা আরো 1 বছর 2 বছর পরে কালেমাখানি হয়, দেখেছেন? সবরস্থানি হয়, কালেমাখানি এরকম হয়, দেখেছেন? কালেমাখানি এদিকে হয়, কালমাখানি যেটা বলে, কুলখানি বলে, তো এখানে হয় আলহামদুলিল্লাহ, আমাদের ওদিকেও হয় ইসালে সব। তো এখন কোন একটা জায়গায় কালমাখানিতে আমরা গিয়েছি, কালমাখানি ইসালে সব দোয়া মোনাজাতের পরে, এখন খাওয়া দাওয়ার পরে হাত ধোবো বলে পাশের একটা বাড়িতে বলি, ওই জায়গাটা একটু ভিড় কম, তো ওই বাড়িতে একটু হাত ধুতে যাই, একটু পানি খাবো। ও বাবা, বাড়ির ওই উঠোনের দিকে যেই পা বাড়িয়েছি, ভিতর থেকে আওয়াজ আসতেছে, এখান থেকে পানি নেবে যাবে না। সে কিন্তু মুসলমান, এখানে হাত ধোয়া যাবে না, যেখানে দাওয়াতে এসছো সেখানে। আল্লাহু আকবার।
আমরা অবাক হয়ে গেলাম যে আল্লাহু আকবার, আজকে তোদের সাথে বাড়িওয়ালাদের সাথে যা ঝামেলা আছে থাক, কিন্তু বাইরের কিছু মানুষ তারা তো একটু সেবা, এইটাই তো তোর সুযোগ, বাড়িতে তোর পানিটা দিয়েছে হাত ধরে একটু পানি পান করবে, এটা তো তোর অনেক সুবিধা, তোর তো অনেক সুযোগ যে তোর ঘরের টিউবওয়েলের পানি সে পানি পান করে আলহামদুলিল্লাহ বলবে, তোর সওয়াব আমার আল্লাহ তোর আমল নামায় সওয়াব লিখে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। না এখানে পানি নাই, এখানে পানি পান করা যাবে না, এই যেখানে এসছো ওখানে, কি আজব ব্যাপার। তো যাই হোক, সেখানে তর্ক বিতর্ক নয়, আমরাও ভাবলাম যে যার বাড়ির কাজ সেখানে যাওয়া ভালো, এখানে ঝগড়া করে লাভ নেই। এরকম একটা পরিস্থিতি চিন্তা করেন, এক গ্লাস পানি খাবো সেটাও যদি না হয় তাহলে কি হবে, আমরা কেমন মুসলমান। আর সেই ইহুদি স্বাভাবিক, সে মুসলমানদের সাথে তার শত্রুতা আসে না নেই। আবার চা, এই চা আমরা একা খেলে হুজুর বলে খাবো আর সব শ্রোতাগুলো চুপচাপ থাকবে? হ্যাঁ ঠিক আছে, খাও না। এই চাটা খুব সুন্দর হয়েছে, আর এখন গলার যা পজিশন হয়েছে, চাটা দেওয়ার পরে ঢোক দিচ্ছি, এত মধু লাগছে, সবসময় এটা হয় না, মানে এই মাইকে বকলে, মাইকে আওয়াজ করলে না কণ্ঠের একটা প্রেসার পড়ে। আমরা জলসা করে বাড়িতে ফেরার পথেও রাস্তাঘাটে অনেক জায়গায় দাঁড়িয়ে একটু চা খেয়ে নিই, গরম চাই গলায় না, তখন মজা লাগে। এই প্রেসার 2 ঘন্টা আমি ধরুন আলোচনা করছি, একাই বকেই যাচ্ছি, ভিতরে একটা এর ইফেক্ট পড়ে না, তখন গরম চা দিলে না একটা মজা লাগে। আর আমাদের আলামিন ভাই জিজ্ঞেস করেন, ওনার ভাই তো এমনি আলোচক, উনি যান, নিশ্চয়ই এরকম ভাই চা খেতে পছন্দ করেন। আলহামদুলিল্লাহ, সব কম বেশি বক্তারা এভাবে করে। তো আলহামদুলিল্লাহ এই চাটা আলামিন ভাই বুদ্ধি করে এনেছে, ভাইয়ের জন্য দোয়া করি, ওনার আব্বাজানের শরীর অসুস্থ, আল্লাহ কষ্ট থেকে নাজাত দান। আমাদের ঘরের যত মানুষ সব কষ্টের মধ্যে রয়েছে, পরিবারেতে বা আমরা নিজেরাও অনেকেই সমস্যার মধ্যে রয়েছি, আল্লাহ আমাদের সব সমস্যা থেকে আল্লাহ হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা, বলুন সকলে আল্লাহুম্মা। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু প্রাণ খুলে দরুদ পড়েন না, আল্লাহুম্মা পড়ো, ওয়ালা আলি সাইয়্যিদিনা মারহাবা মারহাবা জানের নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা 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 জানের নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা। চাঁদকে 2 টুকরো করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায়। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? এই ছেলেরা নতুন যারা ঢুকেছে একটু জোরে বলো সুবহানাল্লাহ। যারা এখানে সকাল থেকে বসে রয়েছে তাদের এমনি স্বাভাবিক একটু ক্লান্ত আসবে, তাদের কণ্ঠের আওয়াজ একটু কমবে। নতুন যারা এক্ষুনি ঢুকেছে জোরে বলো সুবহানাল্লাহ। চাঁদকে 2 টুকরো করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায়, ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায়। তিনি তো আল্লাহর হাবিব নবী মুস্তাফা, তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা। মারহাবা মারহাবা জানের নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা 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 জানের নবী, মারহাবা। সিজদায় পড়িয়া নবী কান্দে যারে যার, আমার উম্মত গুনাহগার গণ কেমন হবে পার। সিজদায় পড়িয়া নবী কান্দে যারে যার, আমার উম্মত গুনাহগার গণ কেমন হবে পার। দুজাহানের কান্ডারি নবী মুস্তাফা, দুজাহানের কান্ডারি
নবী মুস্তাফা মারহাবা মারহাবা জানের নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা 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 জানের নবী মারহাবা বারোই সূরজ তাপ পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে রাসূল আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে বারোই সূরজ তাপ পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে রাসূল আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে শাফাআতের কান্ডারি নবী মুস্তাফা শাফাআতের কান্ডারি নবী মুস্তাফা মারহাবা মারহাবা জানের নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা 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 জানের নবী মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার জিন্দার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার মুরব্বী চাচাজিরা আমার সম্মানিত যুবক ভাইরা ইসলামের জন্য সাহাবীদের কি অবদান ছিল সাহাবীরা কিভাবে জীবন পরিচালনা করেছিলেন সাহাবীরা কিভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য লালায়িত ছিলেন আজকে এই সমস্ত আলোচনার ভিতর দিয়ে যদি সেই বিষয়গুলোকে আমরা নিজেরা গবেষণা না করতে পারি উপলব্ধি না করতে পারি তাহলে আর কবে হবে ওয়াজের মাহফিল তো এই জন্যই তো আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন ওয়াজাক্কির ওয়াজ করো আল্লাহ পাক বললেন ওয়াজ করো ওয়াজাক্কির নসিহত করো লেকচার দাও মানুষকে বলো ওয়াজাক্কির স্মরণ করাও ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন পৃথিবীতে যদি আমি আল্লাহর পেগাম মানুষের কাছে পৌঁছে দাও ওয়াজ করো উপদেশ দাও তাহলে নিশ্চয়ই যারা ঈমানদার মুমিন ফাইন্নাহু তানফাউল মুমিনিন নিশ্চয়ই মুমিনরা এই ওয়াজ শুনে হেদায়েত পেয়ে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য তো ওয়াজের মাহফিল আমাদেরকে এইভাবে অ্যানালাইসিস করতে হবে গবেষণা করতে হবে আমরা যেন এই পৃথিবীর জমিন থেকে কাফন তো পড়বে সবাই আজকে বিধর্মীরা মারা গেলে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে কাফন করিয়ে নিয়ে যায় না বলেন হয়তো তাদের দাহ করা বা তাদের শেষ সমাধির ক্ষেত্রে সিস্টেমটা আলাদা কিন্তু কাফন তো সবাই পড়ে অন্য ধর্মের মানুষও তো পড়ে আমিও তো কাফন পরব মুসলমান হ্যাঁ একজন আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা হুজুর কাফন পরেছে কাফনের ভিতর থেকে আওয়াজ দিয়েছে যে আমার দাড়ির দামটা বেশি একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর আজকে আমরা কাফন পরব আমাদের যদি ঈমান না থাকে তো কি লাভ হবে এজন্য ঈমানের পাওয়ার ঈমানের জ্যোতিটাকে বাড়াতে হবে এই ওয়াজের মধ্যে দিয়ে আমাদেরকে অ্যানালাইসিস করে নিজের চরিত্র সংশোধন করতে হবে আজ যে জায়গায় বসেছেন এটা হচ্ছে সংশোধনের জায়গা এটা হচ্ছে সংশোধনের মার্কাজ আজকে যে সেন্টারে ঢুকেছেন আপনারা সার্ভিস সেন্টারে মোবাইল সার্ভিস সেন্টার আছে সেই সার্ভিস সেন্টারে নিয়ে যান মোবাইলের ভিতরের পার্টস গুলো সোজা করে নিয়ে আসেন মোবাইলের যে সমস্ত জিনিসগুলো খারাপ হয়ে গেছে সেই জায়গায় গিলা সার্ভিস সেন্টার থেকে আপনি সুন্দর করে মোবাইলটাকে আবার বার করে নিয়ে আসতে পারেন আজ আমাদের মুমিনদের চলতে ফিরতে গুনাহ হয়ে যায় চরিত্রের মধ্যে কোনো গালাত ঢুকে যায় নফসের খায়েশাতে পড়ে অনেক নোংরামিতে ঢুকে যায় কিন্তু ওয়াজের মাহফিল হচ্ছে সার্ভিস সেন্টার আজকে এই জায়গায় আপনি এসে বসেছেন যদি গবেষণার ভিতর দিয়ে এখান থেকে ওয়াজ শুনে আর আল্লাহর জন্য যদি মহব্বতে গবেষণা করে এখান থেকে বাড়ি যান তো আমার আল্লাহ আপনার চরিত্রের পার্টসটাকে ভালো করে বাড়িতে ফিরিয়ে দেবেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ সংশোধনের জায়গা মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা খুব
খেয়াল করে শুনুন, আমি যে কথা বলতে চাইছিলাম, সাহাবীরা কষ্টের মধ্যে রয়েছে, সাহাবীরা কষ্টের মধ্যে পড়ে গিয়েছে, পানির প্রয়োজন হয়ে গিয়েছে, ওই পানি দিয়ে ওযু করবে, ওই পানি পান করবে, ওই পানি বাড়িতে রান্নার কাজে ব্যবহার করবে। পানি নাই, পানি কিনতে হবে, পয়সা আস্তে আস্তে শেষের দিকে নবীজির কাছে দরবার করলেন, আল্লাহ নবীর কাছে ফরিয়াদ করলেন, আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমাদের এই ব্যবস্থাটা করে দেন, আমাদের যদি এই সুরাহাটা করে দেন, তাহলে আমরা অনেক উপকৃত হব। সাহাবীদের এই দুর্দশার কথা, সাহাবীদের এই কষ্টের কথা নবীজির কানে যখন যায়, নবীজি কষ্ট পেয়ে গেলেন, ওই দরবারে সাহাবীদের লক্ষ্য করে বললেন, কে আছো আমার এই সমস্ত সাহাবীদের কষ্টটাকে নিবারণের জন্য, কষ্ট লাঘবের জন্য পানির ব্যবস্থা করে দিতে হবে, এর জন্য পানির ব্যবস্থা করে দিতে হবে। সাহাবীরা পানি পান করবে, সাহাবীরা পানি নিয়ে ওযু করবে, এই পানির ব্যবস্থা করে দিতে হবে। কে আছো সাহাবী, এদের জন্য, এই সাহাবীদের জন্য কূপের ব্যবস্থা করে দেবে। এই অবস্থায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজ আমি এই দরবারে আপনার সামনে বলে যাই, আজকে যে সাহাবীরা কষ্টের মধ্যে রয়েছে, ওই সাহাবীদের কষ্ট নিবারণের জন্য আমি উসমান পানির দায়িত্বটা নিয়ে নিলাম। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আসেন ভাই, ঠিক আছে আসেন, আমি এটা বলি শেষ করব না, ঠিক আছে এইটা বলি শেষ করে দেবো আমার যে। তো আলহামদুলিল্লাহ, আমি যেটা বলতে চাইছিলাম, হযরত উসমান গনি বললেন যে আমি পানির দায়িত্বটা ব্যবস্থা করে দেবো যে কোনো ভাবে। আরে তিনি গনি, যত টাকা লাগে সব টাকা আমি ব্যয় করব, তবে আল্লাহ নবী যেহেতু বলেছেন যে এই পানির ব্যবস্থাটা যদি কেউ করে দেন, তো তার জন্য আমি দোয়া করছি, আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু জান্নাত হাতছাড়া করতে চান না, নবী হাতছাড়া করতে চান না, আল্লাহ হাতছাড়া করতে চান না। যায় পয়সা চলে যায় যাক, দিনার চলে যায় যাক, দিরহাম চলে যায় যাক, অর্থ চলে যায় যাক, সম্পদ চলে যায় যাক, আগে আমার কাছে নবী, তা আগে আমার কাছে নবী, আমার কাছে রাসূল, আমার কাছে আল্লাহ, আমার নবী যাতে খুশি, আমার আল্লাহ তাতে খুশি হবে। আমি উসমান গনি জানিয়ে দিলাম, আমার রাসূলুল্লাহ যাতে খুশি, আমি উসমান তাতেই খুশি। তাই এই দায়িত্বটা যখন নিয়ে নিলাম, সোজা চলে গেলেন ওই বীরের উমার মালিকের কাছে চলে গেলেন, ইহুদির বাড়িতে চলে গেলেন। ইহুদি চিন্তা করলেন কি ব্যাপার, উসমান গনি বললেন, আপনার কাছে আমি চলে এসেছি, আজকে আপনার এই যে কূপ, পানির কূপ, মদিনার একটি বিখ্যাত কূপ, বীরের উমা, এই কূপের পানিটা আজ আমার প্রয়োজন হয়ে পড়েছে। আজকে এই কূপের পানিটা আমার নবীজি সাহাবীরা পান করতে চায়, কিন্তু তুমি তাদের কাছ থেকে পয়সা নিতে চাও। তারা পান করবে, পানি সংগ্রহ করতে আসে, পয়সা নিয়ে নাও। আমি উসমান গনি জানিয়ে দিলাম, আজকে তুমি বলো কত টাকা লাগবে। যদি তোমার সাথে আমার এই কূপের শেয়ারিং হয়ে যায়, আমার সাথে তোমার যদি শেয়ার হয়ে যায়, কূপের মালিক তুমিও, আমিও কূপের মালিক, আমি এমন কিছু অর্থ দিয়ে দেব, যে অর্থটায় আমি কূপের অর্ধেক মালিকানা। একদিন আমার মানুষগুলো কূপ থেকে পানি সংগ্রহ করবে, একদিন তোমার মানুষগুলো কূপ থেকে পানি সংগ্রহ করবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, ওই ইহুদি মালিক সেই সময় বলে দিয়েছিল, এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে 12,000 টাকা দিলে, আমি 12,000 দিরহাম দিলে এই কূপটা তোমাকেও দিয়ে দিলাম, তুমিও এর মালিক, আর এই কূপের মালিক আমি। একদিন আমার ইহুদি গোত্রের মানুষগুলো এই কূপ থেকে পানি নেবে, আর তুমি 12,000 দিরহাম দিয়ে দিলে মুসলমান নবীজি সাহাবীরা আর অন্য দিনে এসে তারা পানি সংগ্রহ করতে পারবে, জান ভরে পানি নিয়ে যাবে। এই স্বাধীনতাটা আমি দিয়ে দিলাম। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। ওই জায়গাটায় তার সাথে লিখিত চুক্তি হয়ে গেল, এই কূপের পানি একদিন ইহুদিরা সংগ্রহ করবে, একদিন সাহাবীরা সংগ্রহ করবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, ওই কূপের পানি ইহুদি
ইহুদির মালিক রুমান, বীরে রুমা নামের ওই মালিক ইহুদিটা একদিন ইহুদিদের জন্য ওপেন করে দেয়। সেদিন ইহুদিরা সব পানি গ্রহণ করে নেয়, একদিন মুসলমানেরা গ্রহণ করে নেয়। এইভাবে কিছুদিন যেতে যেতে দেখতে পাওয়া যায় আমার আল্লাহর কুদরত কিভাবে প্রকাশ পায়। না না না, একবার কি হলো, যেদিনে এবারে ইহুদিরা এসে পানি নিতে আসে, সেই দিন বালতি নিচে দিয়ে দেয়, এই পানিতে কূপের ভিতরে বালতি চলে যায়, পানি ওঠে না, কূপের পানি শুকিয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, ইহুদিরা যেদিনে পানি নিতে আসে ওই দিনে পানি পাওয়া যায় না, কিন্তু যে কূপটাতে পানি পাওয়া যায় না ওই দিনে তারপরের দিনে যখন নবীজির সাহাবীরা পানি নিতে যায়, সেই দিনে কূপের পানিটা নিচ থেকে উঠে কূপের কানায় কানায় ভরে যায়। যদি বলতে পারলেন না, নারেই থাকবে। যেদিন ইহুদিরা পানি নাই সেদিন কূপের পানি পাওয়া যায় না, কূপ শুকিয়ে। আর যেদিন মুসলমানদের দিন, সেই দিন সাহাবীরা যখন এসে পানি নিতে আসে, সেই দিনে বালতি দেওয়ার আগে দেখছে কূপের পানি কানায় কানায় ভর্তি হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম একটা পরিস্থিতিতে ইহুদি বীরে রুমা নামের ওই কূপের মালিক ইহুদি, ওই ব্যক্তিটি এই বিষয়টাকে তার জানানো হলো। ইহুদিরা জানালো যে এই বীরে রুমা নামের কূপের মালিক, আজকে তোমার এই কূপ থেকে বেকার পানি ওঠে না, কি হবে, আমরা পানি নিতে গেলে পানি পাওয়া যায় না। তখন ওই ইহুদি কূপের মালিক কি করলেন, ইহুদি কূপের মালিক তখন দেখলেন যে আমাদের গোত্রের মানুষগুলো নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য রয়েছে, তো আমাদের কমরা যখন পানি নিতে যায় পানি পাওয়া যায় না, অথচ মুসলমান সাহাবীরা, নবীজি সাহাবীরা এসে পানি নিতে আসে, তো কূপ থেকে পানি ভরপুর হয়ে যায়। দরকার নেই, এই কূপ আর আমার রেখে লাভ নেই, এই কূপের মধ্যে কোনো ঝামেলা হয়ে গেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, শোনেন আপনার সাথে একটা কথা। কি কথা? না, আপনি প্রথম দিনে আমাকে বললেন কূপটা বিক্রি করে দিতে, আমি সেদিন রাজি হইনি। শেয়ার হিসাবে, শেয়ারিং দুজনের মধ্যে ভাগাভাগি ছিল, কিন্তু এখন আমি এই কূপের মালিক হিসাবে আপনাকে বলি, এই কূপ আর আমি আমার নিজের দায়িত্বে রাখতে চাই না, এই কূপটা সম্পূর্ণভাবে আপনাকে বিক্রি করে দিতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কত লাগবে? বলল 24,000 দিরহাম। যত লাগে 24, 30, 50 যা লাগে লাগে, আমি উসমান গনি এই একটা অফার পেয়ে গেছি, আর নট চড় নয়। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় কূপটাকে কিনে নিয়ে নিলেন, যত টাকা লেগেছে সব টাকা ইহুদিকে দিয়ে দিলেন। ইহুদিকে ওই টাকাগুলো, দিরহামগুলো দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে ওই কূপটাকে নিজের নামে করে নিয়েছেন। ওই কূপটা বীরে উসমান নাম হয়ে গিয়েছে। আজও মদিনাতে আপনি গিয়ে বীরে উসমানের নাম শুনবেন, সেটা ঘেরা আছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপটাকে কিনে নিয়ে আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কূপের মালিক আজ থেকে আমি হয়ে গেলাম। আজ আমার নামে দেখেন, আজ আমার নামে আমি করে নিয়েছি, আজকে কূপটা আমি রেজিস্ট্রি করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলামের জন্য তেমন ভালো কাজ করতে পারি না, তবে একটা সুযোগ, আপনি সাহাবীদের কষ্ট মেটানোর জন্য দায়িত্ব নিতে বলেছেন। পানির কষ্ট কিভাবে মেটানো যায়, পানিটা কিভাবে সাহাবীদের কাছে ডিস্ট্রিবিউট করা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুযোগটা আমি উসমান আর হাতছাড়া করি না। আমি আপনার জামাতা, আমি আপনার সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু, আজ আমি ইহুদির কাছ থেকে এই কূপটাকে কিনে নিলাম আর নিজের নামে রেজিস্ট্রি করেছি। আজকে এই মদিনার পার্লামেন্টে আপনার কাছে আমি বলে যাই, এই কূপটা আর আমি আমার জন্য রাখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কূপটা আমি আজ থেকে আপনার নামে রেজিস্ট্রি করে দিলাম, ইসলামের জন্য আমি ব্যয় করে দিলাম, এটা আপনি আপনার সাহাবীদের জন্য বরাদ্দ করে দিন। যদি বলতে পারলেন না, আর এই থাকবে। আমি শুরুতেই বলছিলাম যে এই ছেলেগুলো এখন সব লটারি কাটতেছে, হারামের দিকে পা বাড়িয়ে রেখেছে, পাটাকে গুটিয়ে নে। হারামে বরকত নেই, হালালে বরকত। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেছেন, আমার আল্লাহ বলেছেন, ওয়া
আহাল্লাল্লাহুল বাই', ব্যবসা হালাল, ওয়া হাররামার রিবা। তো ব্যবসার ভিতরে কল্যাণ আছে বলেই সাহাবীরা ব্যবসা করেছেন, ইমামরা ব্যবসা করেছেন, মুস্তাহিদরা ব্যবসা করেছেন, ওলিরা ব্যবসা করেছেন, পীর মাশায়েখরা ব্যবসা করেছেন, আলেমে দ্বীনরা ব্যবসা করেছেন। সেই ব্যবসা করে খান, 1 টাকা হলেও উপার্জন করে খান, ঘাম ঝরিয়ে খান, আল্লাহ বরকত দেবে। দুনিয়া আখিরাতে সবকিছু আপনি হাসিল করে নিতে পারবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আজকে আমি এই শুরুতেই হালাল হারামের বিষয়টা নিয়েই এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। ভাষাগত ত্রুটি বিচ্যুতি স্বাভাবিক হয়ে যায়, আলোচনা করতে যে সেক্ষেত্রে হয়েছে ক্ষমা প্রার্থী। শরীয়তের আলোচনা করতে যে যদি এই শরীয়তের আলোচনার ভিতর দিয়ে কোনো আলোচনায় ত্রুটি হয়ে যায়, তো রব্বে করিমের কাছে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইছি। আল্লাহ আমার আলোচনার ত্রুটিগুলো মাফ করে দেন। আমার আলোচনা আপনারা যারা শুনেছেন, নিশ্চয়ই এই শ্রবণের মধ্যে ত্রুটি হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আল্লাহ পাক আপনাদের এই শ্রবণের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের এই মাহফিলকে নাজাতের ওসিলা বানিয়ে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আমার জনাব হযরত মাওলানা, আমার খুব প্রিয় ভাইজান হযরত মাওলানা আব্দুল মাতিন সাহেব হুজুর, তিনি আপনাদের খিদমতে আলোচনা করবেন, দোয়া করবেন, মোনাজাত করবেন। তো আমি বিদায় নেব। ভাইরা বলছে একটা নাত পড়তে, হ্যাঁ ওটাই হবে। আলহামদুলিল্লাহ। ওটাই হোক, ওটাই হোক। আলহামদুলিল্লাহ। হাদিয়া কম না হোক। আলহামদুলিল্লাহ। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। বলবেন সুবহানাল্লাহ। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। জোরে হবে না, জোরে হবে না, আর এই দেখবে। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে আবে জমজম। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে আবে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। বলুন আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি